কি গো, আমার দাদা বললো 5 মিনিটের মধ্যে চলে আসবে। ছোট ছেলেকে বাস স্ট্যান্ডে যেতে বলো। ঠিক আছে। এই 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 সূর্য বাবা, তোর মামা শহর থেকে আসছে, তাকে আনতে তোকে বাস স্ট্যান্ডে যেতে হবে। কেন মামা কি একা একা আসতে পারে না নাকি? যাও তো বাবা। কি গো, ও উঠেছে? তোমার দাদাকে একটা অটো ধরে চলে আসতে বলো, না হলে বড় ছেলেকে পাঠাও। হ্যাঁ, উঠলো না। দেখি। আর বৃষ্টিটাও সময় দেখে নামে। সুরিয়া, কতবার তোকে ডাকতে হবে রে? এই, উঠবি না? না দাঁড়া। সুরিয়া, 1 মিনিট দাঁড়া, বেরিয়ে যাস না। আমি তো রেইনকোট পরে আছি, আবার ছাতা কিসের তুই জন্য? তো রেইনকোট পরে আছিস, তোর মামা ভিজবে নাকি? এটা ওর জন্য। ভালোবাসা? তা না তো কি? বাবা যখন বেরোলো তখন এসব কোথায় ছিল? এই নে, দেখিস আমার দাদাকে কিন্তু সাবধানে নিয়ে আসবি। কি হলো? আরে হয় নামো, না হলে যারা নামছে তাদেরকে নামতে দাও। মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এক্সকিউজ মি, একটু। হ্যাঁ, থ্যাঙ্কস। সব বাস এখানে দাঁড়ায় তো? সব বাস তো এসে এখানেই দাঁড়ায়। আমিও তো কিছুক্ষণ পরে চলে যাব। ওহ, ওকে। এই তো এসে গেছে। আরে জলে এরকম লাফাচ্ছ কেন? পাগল হয়ে গেছে নাকি তুমি? হ্যাঁ, এই যা তো পয়া, যা এখান থেকে। ও কার জন্য ছাতা ধরে আছে? এই সূর্য, এই সূর্য, আরে এই সূর্য। এই যে তোমাকে ডাকছে। নাটা করে ন্যাড়া করে কেউ আছে কি? হ্যাঁ বেগুনের মাথা বেরিয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। পুরনো এমজিআর এর বইয়ে দেখানো চোরের মতো তো। আরে হ্যাঁ, একদম। আমি সত্যি বলছি, আমি চিনি না, তুমিও পাত্তা দিও না। মামাকে দেখতে পাচ্ছ না? পরে তোমাকে মজা বোঝাচ্ছি। অটো। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না। চালটা একেবারে রেডি করে নিয়ে এসেছো? বোনের খাটনি যাতে কম হয়, তাই না? রে, তোরও কি আমাকে দেখে ইয়ার কি করার আরে না, ইচ্ছা না, হচ্ছে দাদা। নাকি? তোর ছেলে যে আমার সঙ্গে করেছে, তাতে ওখান থেকে আমার ফেরত চলে যাওয়া উচিত ছিল। তা না করে আমি বসে এখানে খাবার খাচ্ছি, শুধু তুই আমার আরে, বোন বলে। ছেলেকে যে কি মানুষ করেছিস। কেন দাদা? হ্যাঁ, ইনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মেয়েদের জন্য স্টাইল মেরে ছাতা ধরে গপ্প করছেন। ওখানেই 2-4টে মার দিলে না কেন ভালো করে? হ্যাঁ, তুই ওকে জিজ্ঞেস করে দেখ ও কি করছিল ওখানে। হ্যাঁ, করতেই পারে। বোকা ছেলে একটা, পাশ করে তারপর আর পড়লই না, কোনো চাকরিও করলো না। সেটা এতদিন পরে জানতে পারলে এসো নাকি? মা। আরে রামিয়া মা, শোন, এই চালটা একটু শুকোতে দে তো, আর আসার সময় জল নিয়ে আসি। ঠিক আছে মা। স্যারের জন্য এখনো বৃষ্টি থামেনি মনে হচ্ছে। আচ্ছা, এমনিতে তো আসো না, বলো ব্যাপারটা কি? তেমন কিছু না রে, আমাদের শান্তির জন্য 2-3 জায়গা থেকে সম্বন্ধ এসেছে। হ্যাঁ, তোর এই দাদার ইচ্ছে তো তোর বড় ছেলের সঙ্গে শান্তির বিয়ে হোক। এখনই তাড়াহুড়ো করছো কেন? এই তো সবে চাকরি পেল, মন দিয়ে এখন কাজ করুক, তারপর দেখা যাবে। আরে চাকরির সঙ্গে বিয়ের সম্পর্ক কি? তোর সিদ্ধান্ত তুই জানিয়ে দিলি। জামাই ভেঙ্কটের কি ইচ্ছে সেটা জিজ্ঞেস করে দেখ। আমার ছেলে কি বলবে সেটা জানি না দাদা।
ভেঙ্কট, দেখ মামা কি বলছে। তোরা শান্তির বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আমি বলছিলাম দাদাকে এত তাড়াহুড়ো করার কি আছে, আরো বছর 2 যাক। ভালো উত্তর দিও জামাই। মামা তোমাকে তো মা বলে দিয়েছে গো। অত যদি তারা থাকে বলো ছোটটার সাথে দিয়ে দিই। দাদা কি হলো? ও দাদা, ওরে বাবা, না না, ওর সাথে কখনোই নয়। ওর সাথে বিয়ে দিলে আমার মেয়ের জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে। আরে আরে না, আরে ছাড়ো না। আরে এসো না, আরে এই এসো না শোনা। এক্সকিউজ মি, কি হয়ে যাবে? দাদা পিছনে অ্যাম্বুলেন্স রয়েছে, সাউন্ড চলছে বলে বোধহয় তুমি শুনতে পাওনি ঠিক করে। যদি গাড়িটা একটু এগিয়ে নাও তাহলে অ্যাম্বুলেন্সটা চলে যেতে পারে। সিগন্যাল দেওয়া আছে তো, গাড়ি কেন সরাবো? একটু সরিয়ে নাও না। গাড়ি সরাতে পারবো না, যা এখান থেকে। বড় বড় জ্ঞান দিতে এসছে। স্যার একটু পজ করুন না স্যার, আপনি গাড়িটা একটু এগিয়ে নিয়ে যান না, অ্যাম্বুলেন্সটা চলে যায় তাহলে। বলছি তো পারবো না, বিরক্ত করছিস কেন? আরে তখন থেকে ভুলে যাচ্ছি। নো প্রবলেম, কুল ডাউন। হ্যালো প্লিজ গাড়িটা একটু সরান না আপনি। এই চল চল এখান থেকে। অ্যাম্বুলেন্সে একজনের শরীর খারাপ আর তোরা এখানে বসে রোমান্স করছিস। গাড়ি বের করবি না, মেরে মুখ ফাটিয়ে দেবো। গাড়ি সরা, না হলে অ্যাম্বুলেন্সে তোকে পাঠাবো। সর বলছি, সর। কাম অন, লেটস গো। যত সব নাটক। এই কেন রে, হ্যাঁ কেন এসব কাজ করিস তুই? দেখ রাস্তায় সবাই কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে। দেখলি কেউ কিছু করলো? এই ধরনের ছেলেদের সঙ্গে এটাই করা উচিত। সেটা না করে তুই অনুরোধ হ্যাঁ, চল। করছিস। চল বস। এই তুই অনেক ভাগ্যবান রে। কেন বলছিস? 24 ঘন্টা কাজ করলেও বোর হবি না, এরকম জায়গায় কাজ করছিস। আরে এসব এমডির কিন্তু ভালো এমনির লাগে। ভালো লাগে না নাকি তোর লাগে না? আমার ভালো লাগে না, চলে এবার। ভালোবাসাতে ছেলে মেয়ে দুজনেরই মিউচুয়াল সুখ আছে, তোর শুধু কেন ভালো লাগে না বলতো? আমি ওরকমই রে। তোকে পাল্টানোই যাবে না। হ্যাঁ? এই ওই অরেঞ্জ চুড়িদারটা আমাদের দিকে দেখছে। আরে ও তোকে দেখছে না রে। হ্যাঁ, তাহলে তোকে দেখছে নাকি? আরে এটা অফিস ভাই। মর্নিং স্যার। মর্নিং স্যার আমার ভাই সূর্যা। হ্যালো। কি করো তুমি? ডিগ্রি শেষ করে জবের জন্য ট্রাই করছে। ও অল দ্য বেস্ট। চলো ভেঙ্কট যাওয়া যাক। ওকে স্যার, এই এখানেই থাক, আমি আসছি এক্ষুনি। এমডি আসতেই কি সিনসিয়ারিটি। পুরো ফেরেস বৌদি। শোনো, ওই বাড়িতে কেউ নেই। শ্রীধরের বাড়ি এটাই কি? হ্যাঁ। আলু, টমেটো, সিম। শ্রীধরের নামে একটা কুরিয়ার এসেছে। কিন্তু ওদের বাড়িতে তো কেউ নেই। ও, কিছু থাকলে আমায় দিয়ে যেতে পারো। ঠিক আছে। মনে করে দিয়ে দেবেন ম্যাডাম। কিসের চিঠি গো? শ্রীধরের কুরিয়ার এসেছে, যেখানে যায় আমাকেই বলে যায়, কিন্তু 2 দিন ধরে কোথায় যে গেছে জানি না। তুমি কি জানো না নাকি বিষয়টা? মানে তোমাদের প্রতিবেশী আর তোমরাই জানো না? আমাদের শ্রীধরের তো পরের মাসে বিয়ে ঠিক হয়েছে, জানো না? তাই নাকি? কিন্তু এইদিকে ও তো ওর সঙ্গে যে কাজ করে সেই মেয়েটার সাথেই পালিয়ে গেছে। এই বাবা, হ্যাঁ, তাই বাইরের লোক যেন জানতে না পারে সেজন্য লুকিয়ে লুকিয়ে ওকে খুঁজছে। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। আজকাল মানুষজনকে বিশ্বাস করাই কঠিন। নমস্কার দাদা। কিরে এখনো তো সাউন্ড আসছে, ক্লোরোফর্ম দিসনি না? দাদা ক্লোরোফর্ম শেষ হয়ে গেছিল দাদা। আর একবার যদি শুনি যে ক্লোরোফর্ম শেষ হয়ে গেছে তাহলে তোকে শেষ করে দেব। এই আমরা কি আইসক্রিম বিক্রি করছি নাকি চুষে চলে যাব? যে কাজটা করছিস সেটা ভালো করে করতে হবে, নইলে মুখ বন্ধ রাখতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা। সর।
কেঁদে কি প্রমাণ করবি? হ্যাঁ, চুপ করে থাকতে পারিস না? সারা শহর কেঁদে ভাসাচ্ছে। এই, এদেরকে দেখে নে। ঠিক আছে দাদা। টাকা পরে দেবো। হ্যাঁ দাদা, কখন থেকে চাইছি, দুটো চা দে। দেবো? দরকার নেই, একটাকে দুটো করে দে। বানাবো। এই চুপ করলি, নাহলে তোকেই মেরে ফেলবো। আরে ছাড় না ভাই ডিমের চপ, এটুকুর জন্য টেনশন করছিস কেন? সারা গ্রামকে ধার দিচ্ছিস আর আমাকে দিতেই তোর কষ্ট। এক মাকে কি আর শীত যায়? দেখে নেবো তোকেও। এ ভাই, আর একটা চা দে রে, আর ডিমের চপও দে। ভাই এসে গেছে। ভাই একটা চা বলে দি। আমার কাছে টাকা নেই, তুই বল। কি কালকে তো টাকাটা কেড়ে নিয়ে বোতলটা ভাঙলি, রোজ 50 টাকা দেবে কে? হ্যাঁ, আমার বাবার কি টাকার গাছ আছে? কি ভাই, সমস্যা কি? হ্যাঁ, এই যে মাস্টার এসে গেছে, প্রশ্ন করছে উত্তর দে। চা কিনে খাওয়াতে বললাম, বলে টাকা নেই। ফ্রেন্ডসদের মধ্যে ফিলিংসটা এটা নিয়ে এক্সচেঞ্জ হয়, এটা বোঝেই নাও। তাই বললো নাকি ও? হ্যাঁ। আচ্ছা ভাই, কালকে টেনশনে ছিলি বোধহয়। আমিও তাড়াহুড়োতে তোকে আর জিজ্ঞেস করিনি। কালকে ওই মেয়েটা কে ছিল রে? ওই তোর মামাও ছিল সাথে দেখলাম। ভাই কে ওই মেয়েটা? কালকে আমার মামাকে নিতে বাস স্টপে গেলাম তো, প্রচুর বৃষ্টি হচ্ছে তখন ভাই, আমার জন্যই হচ্ছিল। যে বাসটায় করে মামার আসার কথা ছিল, সেই বাসটা যেই এলো, সেখান থেকে একটা সুন্দরী মেয়ে নেমে এলো, সারা শরীর বৃষ্টি ভেজা। তারপর আমার ছাতা দেখে আমার ছাতার তলা এলো। দেবীর মতো দেখতে ছিল নাকি মেয়েটা? দেবীর মতোই দেখতে, ভীষণ সুন্দর দেখতে ভাই, কি যে বলবো তোকে। 1 সেকেন্ড দাঁড়া। ইনকামিং কল। শ্বেতা, ওকে ছাড় ভাই, তুই বলতে থাক। হ্যাঁ, কোথায় ছিলাম? নেমেই আমার ছাতার তলায় দৌড়ে চলে এলো। ও, তারপর? ওর হাত আমার গায়ে ঘষছে, আমার হাত ওর গায়ে ঘষছে। এইসব বলা উচিত নয় রে, অনুভব করতে হয়। ভাই রে, তোর কথা শুনে আমার সারা গায়ে কাঁপুনি দিচ্ছে। একটা চা বল না। দাদা, 4টে চা। হ্যাঁ, মেয়ের ব্যাপারে কথা বলতেই চা বলছে। দাঁড়া, তারপর কি হলো? সবে ওর সম্পর্কে দুটো কথা বলা শুরু করবে, ব্যাস সঙ্গে সঙ্গে চলে এলো। কে, তোর মামা নাকি? আরে না রে, ওর বাসটা। থ্যাঙ্কস বলে বাসে উঠে চলে গেল। এই কি হলো রে? ও কোথাও যায়নি রে। হ্যাঁ। ওই দেখ, এদিকেই আসছে। হ্যাঁ। এ ভাই, এতগুলো তো আসছে, এর মধ্যে কোনটা রে? রোজ। মুখটাই তো দেখতে পেলাম না রে। দেখতে পেলি না তো কি হয়েছে? এই নে। এই কাকে দেখে সিটি মারছিস? অসভ্য ছেলে, মানুষকে সম্মান করতে জানিস না? হ্যাঁ, ছোট লোক কোথাকার। তবে রে, চা চাইলে ধার দিবি না বলেছিলিস না? এই নে রাখ। আরে গ্লাস ভাঙছিস তুই। গ্লাস দেবো না তো, ধর রেখে। এই বুড়ো, কি হয়েছে? কি কি বলছিস? তোকে দেখে সিটি মারবো? তুই কি কোনো মেয়ে নাকি? যার ঘুরে তাকানোর কথা ছিল সেই তাকালো না, তুই উল্টে আমাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, মারবো না একদম। বাচ্চা ছেলে ভয় পেয়েছে, ছেড়ে দে। তোমার তো নিজের 10 বছর আগে চলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন যাও গিয়ে শ্মশানে শুয়ে পড়ো, উঠে আসবে না কিন্তু। এই ভাই, কি হয়েছে? এনে রে ধর। দেখতে একদম আমার বাবার মতো। তাই নাকি? তুমি খুব ভালো ছেলে গো বাবা। দেখলি, আমি বলেছিলাম না আমার বাবার মতো দেখতে। বাড়িতে বাবাকে তো মারতে পারি না। এই ভাই, মাঝখানে যে মেয়েটা যাচ্ছে ওই মেয়েটাই রোজ। হ্যাঁ রে, কেন তুই কি শখ হচ্ছিস? কি রে ভাই, ও তো কমিশনারের বোন রে ভাই, কি করেছিস? কি বলছিস রে? আগের সপ্তাহে আমাদের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন ওই মেয়েটা ওর দাদা এখানে এলো। এসে এরিয়াটা কেমন, হোস্টেলটা কেমন, কলেজটা কেমন এসব বলে জিজ্ঞেস করছিল আমাকে। আমি তো বললাম যে ভালোই এরিয়া, ভালো হোস্টেল, ভালো কলেজ। আমি তো বললাম ভর্তি করিয়ে দিন এখানেই। তা বলে চিন্তা করিস না, ভালোবাসার সম্মান হচ্ছে বইয়ের মতো, এদেরকে পে দিয়ে হলেও তোর ভালোবাসা তোকে দেবই। ফ্রেন্ডসরা কিসের জন্য আছে রে? লাভকে সাপোর্ট করার জন্যই তো। ভাই, লেডিস হোস্টেলের ভিতরে যাচ্ছে রে, তুই তো সৌভাগ্যবান ভাই। আরে আয় রে। ওকে। হ্যাঁ রে ভাই, তুই যে বললি দেবীর মতো মেয়েটা, তারপর তো আর কিছু বললি না, বল শুনি। পার্টনার ফিলিংস এর মধ্যে আছে। আচ্ছা, ফিলিংস শেষ করে গল্পটা শোনাবে। এই সময় আজে বাজে কথা বলে মাথা খারাপ করবি না। চল চল।
দেবো? এই সরোজ, জিমির জন্য দুধ রেখেছিস আগে তুই? করি। ও বাবা, এই ওয়াচম্যানটা কোথায় যে যায় কে জানে। এই, কাকে রেখে চাচ্ছিস তুই? হ্যাঁ? সত্যি বাবা, তুইও ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো হচ্ছে, তাই না রে? দাঁড়া, চুপ করে থাকতে পারিস না? দাঁড়া, তোর হচ্ছে। চেঁচাবি? আর বল বল, চেঁচাবি? এই সরো, জিমির দড়িটা আবার খুলে দিবি। 1 2 3 আমি জিতেছি। তোর লেফট, তোরটা রাইট, আমি সেন্টারে। আয় ভাই। কি করছিস তোরা? ও কিছু না ভাই, লেডিস হোস্টেল খুলে গেছে, হস্টেলে নতুন মেয়েরাও এসে গেছে। একই মায়ের পেটে ভাইয়ের মতো থাকলেও মেয়েরা আসতেই আমরা একেবারে কুকুরের মতন ঝগড়া করি। তাই আমাদের মধ্যে যাতে ঝগড়া না হয় সেই জন্য 1 2 3 খেলে আমরা ঠিক করে নিচ্ছি। ভাই 1 মিনিট দাঁড়া না। এই আমাদের জন্য তুই কেন পায় পড়ছিস? ভাই 1 2 3 খেলে লেফট আর রাইটটাকে আলাদা করে নে, কিন্তু ওই মাঝেটাকে ছেড়ে দে রে। আমি ওকে ভালোবাসি। কি রে, ওই মেয়েটার জন্য পায় পড়ছিস তুই? তোর লজ্জা করছে না? লজ্জা? কিসের লজ্জা রে? বয়েজ স্কুল, জেন্টস কলেজ এইসব করে করেই অর্ধেক জীবন চলে গেল। বাকি জীবনটা ওই মেয়েটার সাথে থাকতে চাই। তুই হাল ছেড়ে দিচ্ছিস ভাই। মেয়ে পটানোটা তো কোনো ব্যাপারই না, তার জন্য রিস্ক নেওয়া উচিত না ভাই। এটা ওটা বলে হোস্টেলের সব মেয়েকে আমি পটিয়ে নেব, দেখবি? তুই না মুখে শুধু বড় বড় কথা বলিস। হ্যাঁ, ওই হোস্টেলের কুকুরটাকেও পটানোর ক্ষমতা নেই। এই আমাকে দেখে আন্দাজ করতে যাস না, এক্ষুনি চল, পটিয়ে দেখাচ্ছি আমি। কাকে? কুকুরটাকে? এই এই মেয়েটাকে। আয় ভাই আয়। আমার হস্টেলটা বেশ পছন্দ হয়েছে, ওয়ার্ডেনটা বেশ মজার না? হ্যালো, কম্পিউটার কোর্স অফার, তোমার জন্য স্পেশাল অফার দিয়েছে, তোমার কাজে লাগতে পারে, দেখো। এই তুই তো এমন বললি যেন ফ্রিতে দিয়ে দিচ্ছিস। এটা কম্পিউটার সেন্টার দিচ্ছে রে। চল তো, ওই দেখ কালকে ছেলেটাই দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো। এ বাদরমুখী, কি বললি রে তুই? চাঁদ বদনমুখী বললাম। হ্যাঁ, নতুন কম্পিউটার কোর্স শুরু হচ্ছে, ফ্রি কোর্স। এতে আমার নাম্বার আছে, তুমি যখন ইচ্ছা আমাকে কল করতে পারো, ঠিক আছে? এর জন্য ক্যালকুলেটরই অনেক বেশি, একে কম্পিউটার অফার দিবি? চল যা এখান থেকে, যা। আরে কম্পিউটারও শিখছিস না, ক্যারাটেও শিখছিস না, ছেলেদেরকে বোকা কিভাবে বানাতে হয় সেটা শিখে রেখেছিস। এই নে, এটা নিয়ে গিয়ে প্রফেসর উমাকে দে, বল আমি দিয়েছি। হেই এই ইনকামিং কল। হ্যালো টিচার। পুরার মুখ একটা। আমি তো বলেছিলামই যে একটা কুকুরকেও পটাতে পারবি না। সেটাই ভাই, আমার আশ্চর্য লাগছে। এই নোটিশ দিয়েছি, একটাও রেসপন্স পেলাম না আমি। তোর বাকি সব তো ঠিক আছে, আগে জিপটা লাগান। তুই কেন ওখানে দেখছিস? এ ভাই, বাঘ আসবে ভাবলাম, কোথা থেকে ইঁদুর চলে এলো। এই, ওরে বাবা, আমার নাম চন্দ্রশেখর। কিরে উপরে দেখছিস? না স্যার, ইকো হচ্ছিল কিনা দেখলাম স্যার। আপনার এই বাজে নামটাকেও এত সুন্দর করে স্টাইল করে বলা ওটাই যায়। আমার কেন, ক্যারেক্টার। পায়ে পেরেক ফুটেছে নাকি? শাট আপ ইউ ননসেন্স। স্যার, আমার একটা সন্দেহ আছে। কি? আপনাকে কি করে পুলিশে নিল বলুন? ওটা আমারও ডাউট। স্যার, আমার একটা ডাউট আছে। কি ডাউট বল? এই জামাটা পরে সেলাই করেছেন নাকি সেলাই করে শাট পড়েছেন? আপ ইউ ননসেন্স। একটু ছাড় দিলে তো তোরা বেশি উল্টোপাল্টা করছিস। লেডিস কলেজের বাইরে দাঁড়িয়ে তোরা ইপটিজিং না করছিস। স্যার, লাভের টেস্টিং চলছে। হ্যাঁ, লাভ টেস্টিং। দে রে এটা। কি স্যার? এটা একটু পড়ে বলতো। টি ই ইয়েস। থাম, তোর চেয়ে আমি ভালো পড়তে পারি। স্যার, কিছুই না, অফার নোটিশ দিয়ে কম্পিউটার নলেজ ডেভেলপ করছি স্যার। ডেভেলপ করে, ভালো করে ডেভেলপ কর। স্যার, এই যে পেছনে দেখুন কি সব লেখা আছে। তোর বাচ্চাকে আমার ইনিশিয়াল দেওয়ার জন্য আমায় কি করতে হবে? তুমি না, আমি। হ্যাঁ, তোর সাথে শহরে ঘুরতে আমাকে কি করতে হবে? ওটা ও না, আমি। তোর ড্যাশ ড্যাশ হতে হলে আমাকে কি করতে হবে? সেটাই তো লেখা আছে স্যার। হ্যাঁ, ওটা আপনার উপরে ছেড়ে দিয়েছি। ভালো তো, খুব ভালো। ঠিক আছে স্যার, তাহলে চলি স্যার। আরে, শহরে থাকা মেয়েদের কি করা উচিত বললি না? তোকে কি করতে হবে আমার স্যার সেটা বলবে। কে স্যার? সুপারিনটেন্ডেন্ট শরৎ কুমার স্যার? কি হলো স্যার? পারছি না, ডক্টর ডাকতে হবে। চল রে। বড় গুন্ডা হয়ে গেছিস, হ্যাঁ? বড় গুন্ডা, মদ খেয়ে ঝামেলা করছিস, হ্যাঁ? বড় গুন্ডা হয়ে গেছিস, হ্যাঁ? বেরো এখান থেকে, বেরো, বেরো। মদ খেয়ে মাথা কোনটা পা কোনটা চিনতে পারছে না। নমস্কার বলুন। স্যার। আমার বাড়ি রায়পুর গ্রামে। এখানে আমার মেয়ে একটা হস্টেলে থাকে আর কল সেন্টারে চাকরি করে। 1 সপ্তাহ ধরে তার কোনো ফোন পাচ্ছি না স্যার। হস্টেলে যেতে বললো নাকি গ্রামে ফিরে গেছে, কিন্তু গ্রামে তো আসেনি স্যার। আসেনি? অন্য গ্রাম থেকে শহরে এলে কি কোনো মেয়ে আর ভালো থাকে?
এখানে আসা 4 দিনের মধ্যেই কোনো ছেলের পাল্লায় পড়ে যায়। মা বাবা তো গ্রামে থাকে, ভুল করলে মা বাবা টেরও পাবে না, পার্কে বিচে ঘুরে বেড়ায়। শেষে হয় কোনো ছেলে ধোকা দিয়ে চলে যায়, নয়তো সে নিজেই কারোর সাথে পালায়। আপনার মেয়ের সাথেও সেরকমই কিছু হয়েছে। 4 দিনের মধ্যে ফোন পেয়ে যাবেন, যান। স্যার, মেয়েকে পাওয়া যাচ্ছে না তাই কমপ্লেন দিচ্ছি, অ্যাকশন নিন। তার নামে বাজে কথা বলবেন না। ঠিক আছে, বাজে কথা বলছি না। কমপ্লেন লিখিয়ে দিন, অ্যাকশন নিচ্ছি। কনস্টেবল, ওনার কমপ্লেনটা লিখে নিন। ওকে স্যার। আরে কে এরা? কি করছি বলে আমাকে প্রায় আপনি জিজ্ঞাসা করেন না? পুলিশ স্টেশনকে গর্বিত করার মতন কাজ আজ আমি করে এসেছি। ব্যাপারটা তো বলো। কিছু না স্যার, মেয়েদের কলেজের সামনে এটা দিচ্ছি বলে লাভ লেটার দিচ্ছে। স্যার আমি শুধু নোটিশ দিচ্ছিলাম স্যার। আর এই স্যার সকাল থেকে কেস পাইনি বলে জোর করে আমাদেরকে ধরে নিয়েছে এখানে। আপনি নিজেই জানেন আমি পড়তে লিখতে পারি না বলে মিথ্যে কথা বলছেন। এই কাজকলা দিয়ে ইনফ্লুয়েন্সে ঢুকে এসেছি। তখন থেকে বাজে কথা বলে যাচ্ছিস। ব্যাপার কি? নোটিশের নামে শহরের মেয়েদের লাভ লেটার দিচ্ছিস? এদেরকে ফোর্ট কেসে ভেতরে করে দাও। কি রে স্যার শুনুন না স্যার। কি হয়েছে? স্যার শহরে একটা মেয়ে সম্মান দিচ্ছে না। আমাকেও রে। আপনাকে সম্মান না দিলে কোনো ব্যাপার না, আমরা তো ইউথ। রেগে যাচ্ছেন কেন স্যার? কেস যখন করেছেন ইফটিজিং এর কেস করুন, আপনাকে আলাদা করে দিয়ে দেবো। এইরকমই গুল মেরে আগেরবার মন্দিরের পিছনে লুকিয়ে গেলি। স্যার এইবার ওই রকম করবেন না স্যার, প্লিজ স্যার। খিমচে বোর্ডগুলো বার করছিস? না স্যার, বলুন না স্যার। স্যার আসলে কি রে ওটা? ইফটিজিং স্যার। ওই কেস দিতেই বলছি স্যার। এই কি কেস দিতে হবে সেটা তুমি আমায় শেখাবে? যা বলছি সেটা করো। বলে দিল তো, আর কি রে? স্যার প্লিজ স্যার, আমরা কিছু করিনি স্যার। আমাদের একটা জীবন আছে স্যার, থানায় রাখবেন না স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। আমার ছেলেদেরকে সিরিয়ালের আর্টিস্টের মতো দাঁড় করিয়ে রেখেছে। এই কি হলো? আমার ছেলেদেরকে অ্যারেস্ট করে এনেছেন কেন? হ্যাঁ, এই তুই কে? আমি কে? এই এদেরকে বলিসনি আমি কে? এই কি করছিস কি? এই চুপ করে থাক। আমি এসে গেছি তো, ভয় পাচ্ছিস কেন? তোদেরকে মিলিটারি নিয়ে গেলেও আমি ছাড়িয়ে আনবো। আমি কে স্যার? ভেলুর মহারানী মাসিমাকে চেনেন আপনি? চেনেন না তো? আমাদের কাউন্সিলর কালার মানিকে চেনেন আপনি? সরি, উঠে যাচ্ছি স্যার। উনার একজন সাগরেদ আছে জয়মণি, তাকে চেনেন আপনি? কিছু না জেনে পুলিশ স্টেশন খুলে বসে আছেন কেন আপনি? তা ওই বোকা লোকটা আপনার অ্যাসিস্ট্যান্ট? দেখুন, আমার ছেলেদের যদি কিছু হয়ে যায় তাহলে কোর্টের সামনে আমি আমার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবো বলে দিলাম। এখনো দেখে তোকে ওটাই মনে হচ্ছে। এই মালিক ফোন করেছে। হ্যাঁ মালিক, 1 মিনিট পরে ফোন করছি। স্যার, ছেলেদেরকে না জেনে শুনে যদি গায়ে হাত দেন আপনি, সত্যি বলতে কি আপনি জল ছাড়া মরুভূমি। আমি আর কিছু করতে পারবো না তখন। এই প্যাকেট জিপ, তোমার জন্য হাওয়া ছাড়া ঘর। পকেট জিপ মানে কি রে? চাইলে দেবে, সেটাই কোডে বলছে। আমাকে এইভাবে বললো না কেন? তোমার জন্য ওটাই অনেক। তোরা কেন এভাবে তাকিয়ে আছিস রে? আমি এসে গেছি তো, এবার আর তোদের কোনো সমস্যা হবে না। আমার বডিটা দেখছিস না, একেবারে মোষের মতো। হ্যাঁ মালিক, না কিছু না মালিক, ছোট্ট একটা ব্যাপার। ছোট্ট পুলিশেরা, আমি কথা বলে নিয়েছি। মালিক, কোনো চিন্তা নেই মালিক। আমি সব ঠিক করে দেবো, আমি সব সালতে দেবো মালিক। করে যায়। কিছুক্ষণ পরে উনি এমনি ছেড়ে দিত। সাহায্য করছি বলে রাগিয়ে দিয়ে চলে গেল। এবার কি করি ভাই? আমাদের আর কিছু করতে হবে না ভাই, যা করার ওরাই করবেন। মালিক, তুমি তোমার স্ত্রীকে ভালো করে দেখাশোনা করো, বাকি সব কিছু আমি সামলে নেব। বাদর মুখে উলুককে অনেক মেরেছে। হ্যাঁ ঠিক আছে মালিক, আমি দেখে নিচ্ছি মালিক, আমি সব দেখে নিচ্ছি। কোনো ব্যাপার না মালিক, ছোট্ট বেটা না, আমি দেখে নিচ্ছি মালিক, চিন্তা নেই। আরে আমি আছি, এত চিন্তা করবে না। চল ওইদিকে চল। চল ওইদিকে চল। চুপ করতাও বাবা গো, বাঁচলাম বাবা। মালিক, আমাদের ভরসা করার কারোর হাত ছাড়বো না মালিক। কেউ দেখে নেবে, চুপ। আরে ভাই একটু চুপ কর না, তোর এত কিসের সমস্যা হচ্ছে? চুপ কর। আরে ভাই একে তো মানে এই কি রে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। হ্যালো, তারপর দেখ ব্লু চুড়িদার। কাকে ডাকলে? তোমাকেই বলছি।
কেন? আমাদের দুজনের কথা বলতে গেলে কি করতে হবে? ময়লা কুড়োতে হবে। হ্যাঁ, তোর সাথে মিশলে ময়লাই কুড়োতে হবে। আমি তোকে জিজ্ঞেস করিনি। তুমি বলো। তুমি কে? আমি কিন্তু চিনি না। কেন আমি তোমার সঙ্গে কথা বলবো? সেটাই বলছি, অচেনা বলেই তো ফোনে একটু কথাবার্তা বলে চিনতে চাইছি। সরি, আমার কাছে ফোন থাকে না। তুমি মিথ্যে কথা বলছো। 80 বছরের একজন বুড়িও লাইফ টাইম ভ্যালিডিটির ফোন ইউজ করে, আর তোমার কাছে ফোন নেই মানতে হবে? নাম্বার চাই? ফোন থাকলে বাড়ির সাথে কথা বলো। এই চল তো। এই, তোমরা সব কোথায় থাকো সেটা কিন্তু আমি জানি। আমরা কোথায় থাকি কি করে জানলো? সেই তো। এই কি ব্যাপার? তোমরা না ওকে বলো নাম্বার দিতে, না হলে কিন্তু রাতে নাম্বার চাইতে হসপিটালে চলে আসবো। শোনো, বাড়ি যাও, নাম্বার পেয়ে যাবে। চল যাই। এই ভাই দাঁড়া 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 দাঁড়া, রাখ রাখ। ইনকামিং কল। হ্যাঁ ভাই, তুই ধীরে সুস্থে যা, আমি আসছি। কিরে, তোরা লাভার? হ্যাঁ দাদা। ও, আজও আসবি না? ধোসা দোকানি, অটোওয়ালা এদের সাথে ঘুরে বেড়াচ্ছিস, কিন্তু আমার সাথে ঘুরছিস। এই গাড়ি স্টার্ট দে, স্টার্ট দে গাড়ি। এই শোন শ্বেতা, তোর মাও আমার সাথে সিনেমা দেখতে গেছে। তোর অসুবিধে কি? এক্ষুনি চলে আয়। আয়। আরে তোর মা তোর বাবার কথার বিরুদ্ধে যাবে, এসব নিয়ে এত কেন ভাবছিস? আমি আছি তো। এই 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 কেমন ড্রাইভার রে তুই? গাড়ি নিয়ে এসে ডায়নামোতে ঢুকে দিচ্ছিস যে? ডায়নামো ভেঙে গেছে, ডায়নামোর পয়সা দে, পয়সা দে। আমি যখন রিভার্স নিচ্ছিলাম তুই কেন নিয়ে এলি গাড়িটা? আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে তোকে কে গাড়ি ব্যাক করতে বললো? বোকা গাধা। বেশি কথা বলিস না। এই, আমি বেশি কথা বলছি? আমি এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম আর তুই এসে আমার গাড়িতে ঢুকে দিয়েছিস। টাকা দিবি নাকি তোর ছবিতে মালা পরানোর ব্যবস্থা করে দেবো? মুখ দেখেছিস নিজের? এই যে দাদা, আপনি গণেশের মতো বসে আছেন, একে কিছু বলুন। তুই যা বলছিস শোন, এটা দিয়ে দে। হ্যাঁ, দে দে, টাকা দে। বস টাকা দিয়ে দিল বলে বেঁচে গেলি, নইলে তোর ছবিতে মালাই পরিয়ে দিতাম। এই কি হয়েছে? এই যে ভাই দেখ না, ও আমাদের গাড়িতে ঢুকে দিয়েছে। এই দেখ, রেড কালার কুর্তি পরা মেয়েটাকে দেখ। নতুন নাকি? তোর ভেঙ্কটি ওকে ভর্তি করিয়েছে। ওকে বলে একবার খোঁজ নিয়ে দেখ। তোর কাজ কর না। ভেঙ্কট, ওই কনসাইনমেন্টটার কি হলো? পাঠানো হয়ে গেছে। আর ওই মালয়েশিয়ার পেমেন্টটা? হ্যাঁ, এসে গেছে স্যার। ও, আমি বললাম না রামিয়া, এই সে স্যার। নমস্কার স্যার। এই কাজ শিখেছে? হ্যাঁ, শিখেছে স্যার। ওয়েল, কোনো কিছু জানতে হলে আশেপাশে জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে স্যার, ওকে। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। বাই। কোনো ডাউট হলে পাশের মেয়েটাকে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে লক্ষ্মী, স্যার। একে একটু দেখিয়ে দিও। ঠিক আছে স্যার। খুব ভালো লাগছে দাদা। আমি চাকরি পেয়েছি বলে না, তুমি যেখানে কাজ করো সেখানে কাজ পেয়েছি বলে, বুঝলে? তাতে কি আছে, আমি আসছি এখন। এই, বেশি করে দেখলে সুন্দর হয়ে যাবে নাকি আরো? এই মুখ বন্ধ কর। এই কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করছিস? হ্যাঁ চল, কলেজের টাইম হয়ে গেছে, যাই এবার। বেশি দেরি করে গেলে না ওই ঝাঁসির রানী নিজের বরের ওপরের রাগটা আমাদেরকে দেখাবে। খুব চিন্তা দেখছি তোর পড়াশোনা নিয়ে। একে যে কি করে বোঝাই আমি? এই কি ব্যাপারটা কি? এইভাবে আমার জলটা পুরো খেয়ে নিচ্ছ কেন? গরু গুঁতিয়ে দিলে কি হবে জানিস তো? হ্যাঁ, সেই তো। সর এখান থেকে, খালি বাজে বকে। হ্যালো, কখন দেবে ফোন নাম্বার? এই যে বই পোকা, একটু রেকমেন্ড করতে পারিস তো? তোমার সময়টা ঠিক যাচ্ছে না, বুঝলে? তোর মতো এরকম একটা বিষ থোবড়া থাকলে কি করে সময় ভালো কাটবে? এরকম বললে কিন্তু খুব খারাপ হবে। তোকেই বলছি। তোমার হচ্ছে, দাঁড়াও। এই যা তো। বলছি না, চল ঝগড়া করতে মজা করছিস। যা এখান থেকে, ছাড়াও তো এখান থেকে। আরে তুই যা এখান থেকে। ইচ্ছে করে না, বাজে ছেলে একটা। সব জায়গায় কি ঝগড়া করিস?
কিরে সত্যা, কোনোদিন সময় মতন দিচ্ছিস না? শুধুমাত্র সময় মতো দেওয়ার জন্য মেয়ে তুলছি নাকি? যদি জোড়ায় তুলতে হয় তাহলে ধৈর্যও ধরতে হবে। জোড়ায় কেন তুলছিস? শুধু মেয়ে তোল না। এখন অ্যাডভান্স টাকা দিয়ে যা দরকার শুধু সেটাই বল। কখন দেব সেই টাইম আমি বলবো। টাকা দিচ্ছি আমরা, তোর টাইম হিসেবে আমরা কাজ করবো। হ্যাঁ, আমরা যখন বলবো তখনই করতে হবে। ঠিক আছে, তোর টাইমের হিসেব যে দেবে তার কাছ থেকে গিয়ে নে যা। ঠিক আছে সত্যা, আমার যতটা দরকার ততটাই তো তোকে টাকা দেবো। তুই এরকম দুজনকে তুলে নিয়ে আসছিস, আরেকজনের কি করবো? তোর দরকার আছে কি দরকার নেই সেসব নিয়ে আমি ভাবতে যাব না। যেটা দরকার সেটা নিবি, আর যেটা দরকার নেই সেটা তুলে জলে ফেলে দিবি। যা, চলে যা এখানে, যেন আর ওদের মুখ না দেখা যায়। যদি দেখা যায় তাহলে আর আমাদের মুখ থাকবে না। ওকে সত্যা, ওকে, এবার টাইমে দি। ওকে। ভাই, মদ খেতে হলে এরকম ফোকটাই পয়সা দিয়ে খাওয়া উচিত। কি সুন্দর চিল 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 লাগছে। এই আলু কাবলি মুখ, তোর টাকা দিয়ে খেলেই খালি তোর পেট জ্বালা করে। তুই তো ফোকটে খাচ্ছিস, তাই তো চিল চিল লাগছে। দে এদিকে দে। কি রে চিল চিল? এত কিছু কিনে দিল, এত মদ কিনে দিল, আসল জিনিসটা কিনে দিল না ভাই। ছাড় তো। এই সূর্য, তোকে প্রেম করতে এত হেল্প করছি আমরা, কি রে? ঠিক বলেছিস। কিরে ভাই, নেশা হয়ে গেছে? না, হোলি ওয়াটার খেয়ে ফাদার হয়ে গেছে। মদ খেলে নেশা হবে না তো কি বোকা হাঁদা? শালা প্রশ্ন করছে। এক কাজ কর, তুই বল, কেউ না শুনুক, আমি শুনবো। না রে ভাই, ওর মনের মধ্যে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু ও সেটা দেখাচ্ছে না ভাই। এই মেয়েরা ভেতরে যা থাকে বাইরে তো সহজে দেখায় না। আমাদেরকে একটু একটু করে দরজা খুলতে হয়। আমি অনেক ট্রাই করেছি, সব ওয়েস্ট। ওর এই বই পোকা ফ্রেন্ড আছে না, ওই সব ভেস্তে দিচ্ছে। ওই আমার প্রেমের প্রথম শত্রু। কে রে? ওই সোডা বটল ডার্লিংটা? ওকে সুন্দর ছেলেটা পিক আপ করে নেবে। হ্যাঁ, তাহলে আর কি, প্রবলেম সলভ। কি রে ভাই, আমি এত সিরিয়াস কথা বলছি আর তোরাও মুখের দিকে তাকিয়ে আছিস। ও কিছু না রে, এই আম্মুকো ছেলেটা খালি ফোকটে যখন মদ খেতে হবে সেই সময় কল করবে, আমি শুধু দেখে যাচ্ছি। হ্যাঁ, ওইরকমই দে ভাই। ওদের কথা ছাড় তো, তোর সমস্যার কথা আমি শুনছি। বল ভাই। বল। আমার ভালোবাসার আরো একটা শত্রু। এই ভাই, কে রে? আমি পিক আপ করে দেবো না হয়? নিশ্চয়ই তুই পিক আপ করতে পারবি। কুকুর, হোস্টেলের কুকুর। এই, এরা এখানে কি করছে দেখ তো। এই কি করছিস কি রে এখানে? তুমি কি ব্রাদার? এখানে এসব চলবে না। আমি আছি তো। এক কাজ কর, তুই ওটাকে বের করে রাখ, আমি এর মুখে স্প্রে করে দিচ্ছি। দা, ইনকামিং। ফোন ধরছিস কেন? হ্যালো, আমি আসা অব্দি তোরা সবাই এখানে থাকবি, কোথাও যাবি না কিন্তু। হ্যাঁ, হ্যালো, আমার ফোন এসে চলে গেল। ভাই ঠিক আছে তো বললাম, আমি এখন বাইরে আছি, আর জ্বালাস না তো। খালি নিজেকে নিয়ে ব্যস্ত। খুব বার বেড়েছে তোদের না? সব কটাকে আমি শেষ করে দেবো আজকে।
তোকে যখন আমি ডেকেছিলাম শ্বেতা, তুই তখন এসেছিলি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটা ব্যাংকের মিটিং এ আছি। এখন তুই ফোন রাখতো। এই কি রে, তোদের আবার এই অবস্থা কেন? হ্যাঁ, আরে এরকম জামা প্যান্ট নোংরা হয়ে আছে, তোদের মুখগুলো ঘেমে আছে, তোরা সব দৌড়দৌড়ি করছিস নাকি? আরে তোরা সব বড় হয়ে গেছিস, এখনো বাচ্চাদের মতো খেলছিস? আমি ওই সব খেলাধুলো সব ছেড়ে দিয়েছি এখন, সেই কবে। এই কি রে, মার 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 একে, মার মার একে। এরা তো ধোপার কাপড় কাচার মতো কেচে চলে গেল। আরে কে না জানেই মেরে দিয়েছে। সারা রাত ঘুম হয়নি, বুক ধরপড় করছে। ছাড় না ভাই, আমরা গেছিলাম নাকি? ওরা তো নিজেরাই আমাদের কাছে এসেছে। আর ভাই ঝামেলা হলে দেখে নেব, আমরা আছি তো। এই আমি তো রয়েছি, তোরা কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তুই চুপ কর। চড়াই পাখির বাসার মতো চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম ফ্যাশনের জন্য তোকে কেউ পাত্তা দেয় না, বুঝলি? ভাই ইনকামিং কল, বসের বউ বোধহয় ফোন করেছে। এই ফোনে তো কোনো সাউন্ড হলো না, ফোন এলো কি করে? আমি ভাইব্রেশন মোডে রেখেছিলাম, আমি দেখছি না। হ্যালো, চুলটাকে না একদম বিশ্বাস করা যায় না। দেখলি, বললাম না পুলিশ আসছে বলে টুক করে পালিয়ে গেল। ভাই আমরা এবার ফাঁসলে আমাদের গল্প কিন্তু শেষ। চল এখান থেকে পালাই, তাহলে আবার ফেসে যাবো। চল 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 চল। এই আমাদের দেখে পালিয়েছে, দৌড়ে গিয়ে ধরো ওদের। সারা জীবন শুধু দৌড় করিয়েই গেল। পুলিশে ঢোকার সময় কি স্বাস্থ্য ছিল, এখন কেউ দেখে আমায় বিশ্বাস করবে? আমার এত সুন্দর চেহারা বাবা মা দুধ ঘি খাইয়ে বানিয়েছে। এখন যাচ্ছি স্যার। বস আমাদের স্টেশনে বস, আমি দেখে নিচ্ছি। বস বস বলে যাচ্ছে, যে বসের সঙ্গে কথা বলছে সে কি এতটাই বেকার যে সারাক্ষণ কথা বলে যায়? উরি বাবা। আরে না, আমি দেখে নেব। দাঁড়িয়ে দেখছো নাকি? গিয়ে ধরতে বললাম তো। ওহ, এই আর একজন ধর ধর করেই যায়। কি যে ধরতে বলেন আমি নিজেই জানি না। স্যার ধরতে এসছেন তো? হ্যাঁ রে, তা ধরুন না। এই বন্ধ করে আয় রে। স্যার শেষ হলে তো বন্ধ করব। দেখতে দেখো কার্টুনের মতন, আর বড় বড় কি কথা বলছে দেখো। এই তোরা আয় না। স্যার হাতটা একটু বাড়ান। এই কোথায় হাত দিয়ে আমাকে ধরতে বলছিস? চুপচাপ আয় তোরা। স্যার এসে গেছে, ভুল করেও হাত বাড়িয়ে দেবেন না। এদিকে আয়। স্যার নমস্কার স্যার। আমাদের দেখে পালালি কেন? স্যার জোরে পেয়েছিল তাই। আমাদের দেখে তোদের বাথরুম পেয়ে গেল? না না, স্যারকে দেখে একটু ভয়ে পেয়ে গেছিল আর কি। আচ্ছা, এই এরিয়াতে শ্রীধর বলে কাউকে জানি চিনিস? স্যার, সূর্যার পাশের বাড়িতেই তো। ওই ছেলেটাও তোদের বন্ধু? হ্যাঁ স্যার, ক্লাস 1 অবধি একসঙ্গেই পড়তাম। আচ্ছা, ইয়ার কি মারছিস? না সত্যি স্যার, প্রি কেজি, এলকেজি, ইউকেজি 1 অবধি একসঙ্গে পড়েছি স্যার। স্যার এরা এত পড়াশোনা করেছে? চুপ করো, চল আমাকে বাড়িটা চিনিয়ে দিবি। ঠিক আছে স্যার। স্যার গাড়িতে এসি আছে তো স্যার? এই গাড়িতে কেউ বস। এই তোর যেতে হবে না, যা। চল যাই রে ভাই। গাড়ি দেখানোর হলোটা কি? জন্য আসছে। স্যার গাড়িতে তো জায়গাই হচ্ছে না স্যার। হ্যাঁ, কুকুরতলার গাড়ি আসছে, ওতে উঠে যাস। বস আমি দিদির কাছ থেকে এনে দিচ্ছি। এই সর এখান থেকে। শ্রীধরকে খুঁজতে এসেছে। কোথায় আপনার ছেলে? ও বেঁচে আছে কিনা আমরা জানি না স্যার। ও অনেকদিন আগেই আমাদের বদনাম করে চলে গেছে। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। একটা মেয়ের বাবা কমপ্লেন করেছে আপনার ছেলে ওকে নিয়ে পালিয়েছে বলে। ওর সাথে কথা বলবো। আমরা তো ধরেই নিয়েছি ও মরে গেছে। ওর ব্যাপারে আমাদের জিজ্ঞেস করবেন না। আপনার ছেলের রুম কোথায়? আমরা সার্চ করে দেখব। এটা দেখুন, আপনার মেয়ের ফটো দেখুন। তাকিয়ে আছেন কি? দেখুন ভালো করে, চিনতে পারছেন তো? এই ছেলেটার সাথে পালিয়েছে। আর সেদিন যখন বলেছিলাম খুব তো রেগে গেছিলেন। আমরা সব বুঝি, এরকম কেস প্রচুর দেখেছি। এখন আর কেঁদে কি লাভ? আপনার কি কোনো ভুল আছে? মেয়েকে শহরে পড়াতে পাঠিয়েছেন, মাঝে মধ্যে দেখা করতে হয়, মাসে মাসে টাকা পাঠিয়ে দিলেই হয় না। মেয়েকে একটু কেয়ার করা উচিত। আপনি এরকম কেয়ারলেস ছিলেন বলেই আপনার মেয়ে সেটার অ্যাডভান্টেজ নিয়েছে, আর তার এই পরিণাম। শুধু আপনার মেয়ে বলে না, সোসাইটিতে এরকম অনেক মেয়ে আছে যাদের জীবনে প্রশ্ন করার কেউ নেই, আর সেই সুযোগে নিজেদের জীবন বরবাদ করছে। কি হলো? কিছু না বলে চলে যাচ্ছেন যে? মেয়েকে খুঁজে বের করতে চান না? স্যার, হারিয়ে গেলে খুঁজে আনা যায়, পালিয়ে যাওয়া মেয়েকে খুঁজে কি হবে স্যার? এই ভাই, হ্যাঁ ওই মেয়েটা যবে থেকে এসেছে তুই আমাদের সবাইকে ভুলেই গেছিস ভাই। আমাদের মধ্যে কি চলছে তুই কিচ্ছু জানিস না ভাই।
তোর আরে ভাই ঠিকই, আমাদের ডোকোমো মাথাও এখন ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাই নাকি ডোকোমো? হ্যাঁ ভাই, এমনিতেই তো ছেলেরা মেয়েদেরকে ফুল দিয়ে পটায়, কিন্তু আমারটা আমাকে ফুল দিয়ে পটিয়ে কি বলছিস ভাই? ফুল? হ্যাঁ ভাই, কলা ফুল। আগের সপ্তাহে ভাই জুতে গেছিল তো, ওখানে ভর্তি গরিলা দাঁড়িয়েছিল। ওখানে গরিলাকে কলা খাওয়াতে এসেছিল একটা মেয়ে, ওর হাত ধরে একটু ভালোবাসা দেখিয়েছে, ওর আগের জন্মের আত্মীয়তার জন্য মেনে নিয়েছে ওকে। এই সম্মান চলে গেলে যাবে, কিন্তু আমার কান ফুটো করার চেষ্টা করলে তোদেরকে ছুঁচ দিয়ে মেরে দেবো। ও যদি জিন্স পরে না পুরো জিনাত, শাড়ি পরলে না সরোজিনী, আর ঘাগরা পরলে মাধুরী দীক্ষিত। এই থাম, আর যদি কিছু না পড়ে পুরো কার্ভ ফিগার ভাই। ওই সোজা পাহাড়টাকে কার্ভি ফিগার বলছিস? হ্যাঁ, চুপ করে থাক একদম। ভাই ওর কথা ছাড়তো, তুই আমাকে বলতো তুই ওই মেয়েটার জন্য কত ফিল করছিস? এই কোম্পানির আজ 10 বছর হয়ে গেল, এরকম কোনো ঘটনা আজ অব্দি হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ভেঙ্কট, এই মহিলাকে আর এই সেকশনে যারা যারা এরকম কেয়ারলেস, সবার সেটেলমেন্ট করে ছেড়ে দাও। স্যার, অ্যাজ অ্যান এমডি আপনার ডিসিশনটা একদম ঠিক স্যার, কিন্তু রুকমিনীর মা আপনার কোম্পানি শুরু করার দিন থেকে এখানে কাজ করছে, আজ অব্দি ওনার দিক থেকে একটাও ভুল হয়নি। ফার্স্ট টাইম এইরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আমারও সত্যি অবাক লাগছে। কেন এরকম করলে তুমি? স্যার, আমার যা অবস্থা আমি কিছুতেই সামলাতে পারবো না। আমার মেয়েটাকে এখানে কাজে লাগালাম যাতে আমার ছেলে একটু পড়াশোনা করতে পারে। এখানে আমরা খুব কষ্ট করে আছি। আমার ছেলের একটার বেশি দুটো জামা নেই পরার জন্য। তাই স্যার, এইভাবে আমাকে কাজ থেকে ঝাড়াবেন না। উনি ওনার ছেলের প্রতি ভালোবাসাতে এটা করে ফেলেছেন। প্রথমবার ভেবে এটা ক্ষমা করে দিন স্যার, এরপর উনি আর এরকম কোনোদিনও করবেন না। আমার কাছে যে মেয়েরা কাজ করে তাদের যে কোনো সমস্যা আমি নিজে দেখি, যতটা পারি সাহায্য করি, কিন্তু এরকম চুরি করাটা আমার পছন্দ নয়। এনিহাউ, 10 বছর ধরে আমার কাছে কাজ করছে, তুমিও ওনাকে সাপোর্ট করছো। এই ফার্স্ট অ্যান্ড লাস্ট, ভবিষ্যতে এরকম ভুল হলে কিন্তু আমি আর ছাড়বো না। ভেঙ্কট, আমাদের নতুন একটা ইউনিট খুলবে, সেটার মিটিং আছে নেক্সট উইক, সেটার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করো। ভেঙ্কট, এই মহিলাকে ওটার সাথে আরো 5টা জমা দিয়ে দাও। রামিয়া, বাড়িতেই তো যাচ্ছ তুমি, চলো আমি তোমাকে ড্রপ করে দিই। না দাদা, আজ আমার এক বন্ধুর জন্মদিন, ওর সঙ্গে একটু বেরোচ্ছি। ওকে, ঠিক আছে দাদা। হ্যালো হ্যালো ভাই। বল ভাই। হ্যাপি বার্থডে ভাই। থ্যাঙ্কস রে। পার্টি কখন দিবি? বিকেলে হোক। ঠিক আছে ভাই। ওকে বাই। কি রে ভাই, দিনেশ ফোন করলো নাকি? হ্যাঁ রে। হ্যাঁ, কি রে 1 টাকার ফোন করে 1000 টাকার পার্টি চাইছে নিশ্চয়ই? আরে ও তো তাও ঠিক আছে, 1 টাকার ফোন করে উইশ করলো, আর তোরা তো কিছু না বলেই পার্টির পিছনে ছুটছিস। ভাই এইরকম বলে দিলি? এক্ষুনি বল, এক্ষুনি বল, এক্ষুনি বল, কোথায় পার্টি লাগবে বল? তাজে নাকি মেরিডিয়ানে? হ্যাঁ চল চল। এই বেশি নাটক করিস না, আমি নিজেই আমার বার্থডের ব্যাপারে মেয়েটাকে কি করে বলবো ভাবছি। এসব কোনো ম্যাটার নাকি? আমার কাছে আইডিয়া জিজ্ঞেস করবি তো, কত আইডিয়া আছে। এই আয় ভাই, আরে আয় না। আরে ভাই, হ্যাপি বার্থডে, এনজয় ভাই। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরে আয় আয়, এদিকে আয়। চলে এসেছে ভাই, হ্যাপি বার্থডে। এ বাবা, লাড্ডুগুলো সব আবার বোধহয় হয়ে গেল। কি করলে ক্ষমা করে দে ভাই। এটা কি? আজকে আমার জন্মদিন। হ্যাঁ তো, উইশ না করলেও চলবে, অন্তত এই মিষ্টিটা নাও প্লিজ। হ্যাপি বার্থডে। কি ভাই, কটন শার্ট সিঙ্গেল দাঁড়িয়ে আছে, লাইন মারছিস নাকি? এই টমেটো আর গরুর চারা লিংক করছিস কেন? কে গরুর চারা? আমি রে। তাহলে ঠিক। এক্সকিউজ মি স্যার, টেবিল এখনো খালি হয়নি, আরো 5 মিনিট মতো লাগবে, আমরা অ্যারেঞ্জ করছি। ওকে। আরে ভাই, এ তো অনেক ভিড় রে। পৃথিবীতে যতই সমস্যা থাকে, একদল মানুষ সারাদিন শুধু খেয়েই যায়। হ্যাঁ, তুইও না সত্যি। ও বাবা,
ওই দেখ রে ভাই, দুটো ইডলি খেতে 2 ঘন্টা সময় লাগাচ্ছে। দেখ এই হোটেল আমাদের চলবে না। চল চল চল। কায়ান্দি ভবনে গেলে টাকা চাইবে রে। তো এই হোটেলে কি জামাই আদর করে খাবে? ওখানে তো দাদার কার্ডটা চালানো যাবে না। কার্ড হোক বা ক্যাশ, আমার কি, আমি তো চাই বিরিয়ানি। হ্যাঁ এই ওখানে সিট খালি হয়েছে রে। চল 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 তাড়াতাড়ি চল, চল শিগগিরই বস। আয় আয় ভাই 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 চল। থ্যাংক ইউ। এই মেয়েটাকে দেখতে পেলি না? এই দেখ কে কি কথা বলছে। তোদের ভালোবাসার জন্য পার্ক আর বিচ আছে, ওখানে জানা। দুটো ইডলি খাওয়ার জন্য কতক্ষণ ধরে নাকামি করছিলিস? আমার টাকা আমি যা খুশি। এই টাকা তোর, মেয়েটা কি তোর? হ্যাঁ বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে, চল চলো চলো চলো। একটু লজ্জা নেই নাকি তোর? ও কি তোর বউ? তুই যেভাবে কথা বলছিস? দাদাকে যদি ভুলভাল কথা বলেছিস না, বলে দিলাম তোকে। মুখ সামলে কথা বলে দিচ্ছি। আরে ভাই তোকে সরি বললো তো। এই ভাইয়ের যদি রাগ হয়েছে না, এই কি করবি রে, কি করবি? ওরে বাবা, এই চল এখান থেকে। আরে চলো এখান থেকে, ওকে বোঝা জানো, বুঝে না করে। যাই হোক বেচারা ছেলেগুলো মেয়েগুলোকে খাবার কিনে খাওয়ায়, আবার অন্যদের কাছে মারও খায়। তুই ছাড় না, রাগ করছিস কেন? চল আমরা বিরিয়ানি খাই, আয়। এখানে বিরিয়ানি না খুব ভালো বানায় জানিস। বেটার এদিকে এসো, কি খাবি ভাই? ভাই এনা ছবিটা তো এই পেটিতে লাগানো ছিল। আরে এটা উনি না রে। স্যার কজনের খাবার হবে? 1 2 3 4 5 6 6টা চিকেন বিরিয়ানি নিয়ে আরে বসের বউ ফোন করেছে, দাঁড়া। এই বেটার দা, 4টে বিরিয়ানি চলবে, 2টো ক্যান্সেল। ওকে ওকে। হ্যাঁ 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 বলো। পার্টি ওকে তো? পার্টি তো দারুণ ছিল। আচ্ছা ওখানে যারা দাঁড়িয়ে আছে, আমরা যাদেরকে কাপড়ের মতো ধুয়েছিলাম তারা মনে হচ্ছে না? ওদের মতো না রে, ওরাই তো। ঘুরে যা রে। এই ভাই ওদের হাতে একবার এসে গেলে আর বার্থডে মানাতে দেবে না আমাদের। তাড়াতাড়ি চল, পালা ভাই পালা এখান থেকে, চল। বস না বস, ওর মেয়েকে দেখে না বস। এ বাবা কথাটা শোনো বস, দিব্যি খেয়ে বলছি আমি। এই কথাটা শোনো, দেখো বস, আরে তোমার মেয়ে জানলে আমি লাভ লেটার দিতাম না বস, আমি দিতাম না। আরে ওরা এইভাবে দৌড়ে পালাচ্ছে কেন? ঝামেলা হলে তো আমি আগে দৌড়ে পালাই, এরা কেন পালাচ্ছে? হ্যাঁ ওরে বাবা রে, এরা এসেছে। আরে 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 বাবা ফোনটা রাখ এবার। সিনেমার হিরোর মতন দৌড় করিয়ে দিল রে বাবা। আরে ভাই পালা। আরে আমার ফোন কি? ফুল লাগবে? আরে এই তোর ফুলের নিকুচি করেছে, এদের হাতে ধরা পড়লে আমাকে পাহাড়ে নিয়ে গিয়ে একদম পুঁতে দেবে। রাখ। আরে ফুল লাগবে যখন তোর বরকে গিয়ে বল না। ভাই পালা 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 পালা, তাড়াতাড়ি পালা, এখান থেকে দৌড়ো। এদিকে এদিকে চল চল ভাই, তাড়াতাড়ি চল। এটা পেছনে পড়ে গেল তো। চল চল চল। আরে আমি কেন দৌড়ে এলাম? 6 কিলোমিটার দৌড় করিয়ে দিল। এই এরিয়ার কাউন্সিলরও ভোট চাওয়ার জন্য এত ঘোরে না, আমাকে দৌড় করিয়ে দিল। ওরে ভাই রে, এরা তো পেছনই ছাড়ছে না রে। এই এখানে কেন এইসব করছিস? গাড়িতে ওঠ, এখানে কেউ এইসব করে নাকি? ওরা মেরেছিল দাদা। তাই বলে পাবলিকের সামনে এইসব করবে? পুলিশকে কে সামলাবে? হ্যাঁ এরিয়াটা দেখে নিয়েছিস তো? হ্যাঁ দাদা আমি দেখে নিচ্ছি, ওঠ গাড়িতে। এরকম হেসে হেসেই আমাদের মতো কালারফুল লোকেদেরকে কালো করে দিচ্ছে একেবারে। ঢুকে গেছে এবার ফিলিংস। শুধু তাকিয়ে না থেকে কি বলতে পারছিস না? আরে যা রে, গিয়ে তুই বল, নাকি আমি গিয়ে বলবো?
এই এই ভাই, এই এক্ষুনি গিয়ে বলে আসছি দেখ। হ্যাঁ হ্যালো 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 হে দেখ আবার ডাকছে তোকে। হ্যালো হ্যালো, তুমি যাই করো না কেন ফোন নাম্বার পাবে না। তোমার কাছে নাম্বার আছে কিন্তু আমাকে বিশ্বাস করো না। বাই দ্য ওয়ে, আমি তোমাকে ডাকিনি, এই চশমা পরা মেয়েটাকে ডাকলাম। ওমা, আমায় ডাকলে? সত্যি? ইস, আমার যে লজ্জা লাগছে না। তোমার এই লজ্জাটাই আমার ভীষণ পছন্দ। আরে তোর তুমিও না। এই বেশি ন্যাকামো করিস না তো। এই তোর কি হয়েছে রে? ও তো বলছে ওরা আমাকে পছন্দ। তুমি বলো কেন ডাকছিলে আমায়? তোমার সাথে কথা বলতে হলে কি করতে হবে? আমি আমার ফোন নাম্বার তোমাকে দেব তো, তাহলেই তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে। ফোন নাম্বার দিই? কারেক্ট আছে, দাও। তোমাকেই দেব তো। 9848 9848237562। এই ও তো আমার নাম্বার চাইলো, তোর নাম্বারটা কেন দিলি তুই? এই নাম্বার চাইছে তুই কবিতা বলছিস? যা তো। এই এটা আমার নাম্বার না। কোনো ব্যাপার না চশমিশ, যার নাম্বারই হোক কথা বলাটাই তো জরুরি। আমার নাম্বারটা নাও না। কোনো ব্যাপার না গো, থ্যাঙ্কস। আরে ওটা আমার নাম্বার নয়। আমার নাম্বারটা নোট করো। 98। এই চল তো, বাচ্চা বকিস না। প্রিয়া, I love you. Love you too. হাই, হাউ আর ইউ? আমি ভালো আছি। গুড। হাই, পার্টি অ্যারেঞ্জ করেছে। হাই হাই, হাউ আর ইউ? হাই এভরিবডি। এই ভেঙ্কট, কাম। ইয়েস স্যার। এখানে যারা এসেছেন এরা পার্সোনালি এবং অফিশিয়ালি খুবই গুরুত্বপূর্ণ। তুমি নিজে উপস্থিত থেকে সবার খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে গুড, নাইস গাই। ভেঙ্কট স্যার। হ্যালো স্যার। উইশেস টু ইউ। থ্যাংক ইউ। ওয়েটার। লেটস সেলিব্রেট। না স্যার, আমার এসব অভ্যেস নেই। আরে অভ্যেস তো আমাদের বানাতে হয়, অভ্যেস করতে হবে না। একটুখানি খাও। না স্যার, আমি ড্রিঙ্কস করে মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। এটা ভুল কে বললো? এটা শুধুমাত্র একটা মজা। এইরকম পার্টিতে আমরা নিজেকে রিল্যাক্স করে নিতে পারবো। কাম অন। না না স্যার, প্লিজ। লুক এট মি ভেঙ্কট, আমি একটা কোম্পানির এমডি। আমি বলছি আমার জন্য তুমি খাবে না? স্যার এইটুকুনি খেলে কিচ্ছু হবে না, একদিন খেলে কেউ খারাপ বলবে না। জাস্ট এ পার্টি। এই পার্টির সাথে এটাও হারিয়ে যাবে। এনজয় ইয়োরসেলফ, কাম অন। এইরকম লাইফে এনজয় করতে হবে ভেঙ্কট। এক্সকিউজ মি, এখানে একটু স্ন্যাক পেয়ে যান না? ভেঙ্কট, তোমাকে আমি বাড়িতে ড্রপ করে দিই। এই অবস্থায় আমি এখন বাড়ি যেতে পারবো না স্যার। কিছুক্ষণ এখানেই ওয়েট করে আমি পরে যাচ্ছি স্যার। ওকে, টেক কেয়ার ভেঙ্কট, বাই, গুড নাইট। বাই, বি কেয়ারফুল ম্যান। হ্যালো। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার ফোন আসার আগে পর্যন্ত ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে না তো তুমি তুমি করে কথা বলতে হবে না। ঠিক আছে রে, এই সূর্যা, পরে করছি, মা এসে গেছে। রাত 12টায় কার সাথে কথা বলছিস? তোর দাদা এখনো অফিস থেকে ফেরেনি, যা একবার গিয়ে দেখে আয়। ও কি মেয়ে নাকি যে ভয় পাচ্ছ? মেয়েরা এখন কোথায় কোথায় গিয়ে চাকরি করে আসছে। যাও তো তুমি। সব সময় অজুহাত, যা না অফিসে গিয়ে দেখে আয় না। যা না, ফোনটাও অফ রেখেছে। খুব ঠিক আছে, চিন্তা যাচ্ছি। হচ্ছে। তুই অন্তত ফোনটা অন রাখবি। কি হয়েছে স্যার? ভেঙ্কট কি বেরিয়ে গেছে? গেস্ট হাউসে পার্টি হচ্ছিল, ওখানেই আছে মনে হয় স্যার।
আরে দাদা কি করছেন এখানে? চলুন। ভিতরে যে বললো পার্টি চলছে। এখানে পার্টি শেষ হয়ে গেছে, আপনি চলুন চলুন চলুন। আমার দাদা ভেঙ্কট কি আছে? ভেঙ্কট স্যার চলে গেছে চলে গেছে চলে গেছে, চলুন। ভেঙ্কট কখন গেল? আরে বলছি তো অনেকক্ষণ চলে গেছে। গরম দরকার নেই সেঁক দিলে রামিয়া। ব্যথাটা কমবে বাবা। কি দাদা খুব ব্যথা করছে? না মা। কি বাজে লোক রে বাবা, আমার ছেলেকেই ধাক্কা মারতে হলো। ওর কখনো ভালো হবে না। ভেঙ্কটের মা, হ্যাঁ কি হয়েছে ওর? এ বাবা, কি রে এইভাবে আঘাত লাগলো কি করে? না কিছু না কাকিমা। যারা অন্যায় করে অপরাধ করে তাদের কিচ্ছু হচ্ছে না, তোর সাথে কেন এরকম হচ্ছে? কার যে নজর লাগলো কে জানে। আরে এখানে কি চলছে? পারলে এক্ষুনি মিটিং বসিয়ে দাও। চলো যাও যাও যাও। ওদেরকে যেতে বলছিস কেন? চুপচাপ নিজের কাজ কর। নিজের কাজটাই করছি বাবা। সবাই যাও এখান থেকে যাও। এই কি বলছিস তুই? ও সবসময় এভাবেই কথা বলে। এই যে কি দেখছো? তোমাকেও বলছি যাও এখান থেকে। হায় ভেঙ্কটের কপাল, মা, আমরা এ আসি। কিছুতেই শোধরাবে না। পরে আবার আসবো। হ্যাঁ কিরে রামিয়া, দাদার কি তুই স্ট্রেংথ নাকি? এই নে জুস। জুসটা ওকে দিস, নিজে খাস না যেন। তোমার কি একটু সিরিয়াসনেস নেই নাকি? এতে সিরিয়াসনেসের কি হয়েছে? হ্যাঁ, গাড়ি চালিয়ে পড়ে গেছে, তার জন্য প্রত্যেকে এত সিম্প্যাথি দিচ্ছ? কি এটা? চিকেন স্যুপ। বডি ডেভেলপ করো ভালো করে ব্রাদার। এই তোর লাগলে বল, বানিয়ে দেব। উল্টো পাল্টা কথা আমার বলিস কিছু না। লাগবে না, কোনো ভালো স্যুপ থাকলে ওকেই দাও। ভালো করে খা। এই নাও দাদা। তুই বেরিয়ে পড় রামিয়া। না দাদা, আমি কিছুক্ষণ থেকে যাব। না রামিয়া, তুই বেরিয়ে যা। এসব কি দরকার ছিল? আজ এখানে পার্টি আছে জানিস তো? জানি দাদা, আমি অনেক দিন ধরেই ফলো করে যাচ্ছিলাম, আর আজকেই আমরা ওদের হাতে পেয়েছি। ঠিকই ছিল, পার্টি শেষ হয়ে গেছিল তাই এখানেই তুলে এনেছিলাম, কিন্তু এখানে যে এরকম একজন থাকবে সেটা আমি জানতাম নাকি। ওকে, লিভ ইট। তারপর ভেঙ্কট, আর ইউ ওকে? তোমাকে আমার ভীষণ পছন্দ ভেঙ্কট, কারণ তুমি খুব ভালো মানুষ। কিন্তু আমার অন্য দিকটা তুমি জেনে ফেললে, এটাই তো একটা বড় ভুল করে ফেললে, আর তাই তোমাকে এরকম মার খেতে হলো। দ্যাটস ইউর ফেট। এই সোসাইটিতে বড় লোক হয়ে বাঁচতে গেলে অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। আর এই ইম্পোর্ট এক্সপোর্ট এইসব সুদ সুতোর ব্যবসায় এইসব চলে না। এমন একটা অ্যাটমসফিয়ার চাই যাতে লোক আমাকে সম্মান করে। আর তার জন্যই ভেঙ্কট, এই ফরেন মার্কেটে ইন্ডিয়ান জিনিসের চেয়ে মেয়েদের দাম অনেক বেশি। একটা মেয়ে বিক্রি করতে পারলেই 10 লক্ষ টাকা। মাত্র 2 লাইনের একটা নিউজ বেরোবে মেয়েটা পালিয়ে গেছে, তারপর মানুষের সেটা মনেও রাখবে না। তারপর যে যার স্কুল ফিস দেওয়ার, কারেন্ট বিল দেওয়ার, মোবাইল বিল দেওয়ার বা অন্যান্য সমস্যা নিয়ে আবার মেতে উঠবে। কার এত সময় আছে সোসাইটির এই সব ছোটখাটো সমস্যাগুলো নিয়ে মাথা ঘামাবে? আর এই সোসাইটির একজন হয়ে তুমিও বাঁচার চেষ্টা করো, তা না হলে কিন্তু সমস্যায় পড়বে। তাকিয়ে আছো যে? এই মেয়ে বিক্রির ব্যবসায় লাভ করেছি আমি, কিন্তু তার সমস্ত হিসাব রেখেছো তুমি। আমি জেনে বুঝে ভুল করেছি, তুমি তো আর জানতে না। কি হলো, বুঝতে পারলে না? তোমাকে মাঝে মধ্যেই অনলাইনে যে রেট বার্গেন করতে বলি, সেটা কিসের বোঝনি? কটন কাপড়ের নয়, কালারফুল মেয়েদের বিক্রির রেট। তুমি ভদ্রলোক, মদ খাওয়ার আগেও বাড়িতে পারমিশন নাও। তুমি একটা মহিলার সাথে এরকম নোংরামো করেছো, সেটা তোমার বাড়ির লোকজন জানতে পারলে। তুমি বুদ্ধিমান লোক ভেঙ্কট, কি মনে রাখতে হয় আর কি ভুলে যেতে হয় তুমি জানো। এখানে যা যা দেখেছো সব তুমি ভুলে যাবে, আর তা না হলে এই ছবি নিউজ পেপারে যাবে, ইন্টারনেটে ছড়িয়ে পড়বে, কুরিয়ারে তোমার বাড়ি চলে যাবে। আর নাকি এই ফটো পোস্টার বানিয়ে তোমার বাড়ির দেওয়ালে লাগাবো, সেটা ভাবতে আমায় জোর করো না। এই সিনেমার টিকিট নিয়ে এসেছি, চল চল যাই।
চল। না রে, আমার হবে না, একটু কাজ আছে। ওসব বললে চলবে না ভাই। আরে ভাই, আমাদের কোনো কাজ আছে নাকি? আমরা তো চুপচাপ বসেই থাকি, শুধু বাবার হোটেলে খাই, বাবার থেকে টাকা নিই আর সারা শহর ঘুরে বেড়াই, এনজয় করি। এটা ছাড়া আর কি কাজ আছে? আরে অন্য কাজ আছে। আজকে ইন্ডাস্ট্রিটাই আমাদের মতো ইউদের ভরসাতে রয়েছে, তুই না এলে কি করে হবে? বললাম তো হবে না, ছাড় না, কেন মাথা খাচ্ছিস? এই কি এমন কাজ আছে তোর? প্রিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ রে। এই আজ সানডে রে। হ্যাঁ তো সানডে তো। আচ্ছা আমাকে বল, ভালোবাসায় সানডে মানডের কি আছে? প্রত্যেক দিন হচ্ছে লাভ ডে, বুঝেছিস? আর প্রেমিক প্রেমিকা কবে কোথায় কখন দেখা করবে সেটা নিজেরাই ঠিক করে নেবে, তাহলেই সব খেলা শেষ। চললাম। এখন তো বড় বড় কথা বলছিস, দেখিস ফেরার সময় কাঁদতে হবে। এই সোসাইটিতে আমিও যদি একটা মেয়ে পেতাম না রে। মেয়ে পাবি না ছাই, মুখটা আয়নায় দেখেছিস? চল এখান থেকে, চল। কামন কামন, এই দেখ কাকে নিয়ে এসেছি, নতুন বন্ধু তোর। ঠিক আছে। এই যে দাঁড়াও দাঁড়াও, কি করছো? এটা লেডিস হোস্টেল, এইভাবে ভেতরে যাচ্ছ? আমি তো ফ্রি হয়ে আসিনি, প্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা তুমি কে? আমি এই লেডিস হোস্টেলের ওয়ার্ডেন। ওয়ার্ডেন? আচ্ছা কেমন মেয়ে বড় করছো তুমি? মেয়ে বড় করেছি? প্রিয়াকে ডাকো। কেন ডাকবে নাকি আমি সিবিআই কে কল করব? সিবিআই? এখানে 4-5 জন প্রিয়া আছে স্যার। কমলা প্রিয়া, ভানু প্রিয়া, পদ্মা প্রিয়া, এন প্রিয়া। এন প্রিয়া? সব প্রিয়াকে ডাকো। এন প্রিয়া? ডাকো বলছি। আরে আরে জাগিয়ে সব প্রিয়াকে ডেকে নিয়ে আয়। আরে তাড়াতাড়ি আয়। কি হয়েছে, সবাইকে ডাকলো? কি ব্যাপার বলতো? ছেলেটা আবার কি? তুই প্রিয়া? আমার নাম প্রিয়া। তুই ফ্রিতে এলেও দরকার নেই। তুইও প্রিয়া নাকি? তোর প্রিয়াকে তুই চিনিস না বুঝি? বন্ধ কর। তুই প্রিয়া? তুমি কি প্রিয়া? শুনছেন? 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 হ্যাঁ। ওর নামও প্রিয়া। ও আচ্ছা, তুমি প্রিয়া। নাইস টু মিট ইউ। কি করছেন? সরি, আমি যে প্রিয়াকে খুঁজছি সে এখানে নেই। সরি সরি। হ্যাঁ সরি। যাক, বাপরে। হস্টেলে এলো, ভেতরে না ঢুকেই বাইরে থেকে চলে গেল। তোকে দেখার জন্যই প্ল্যান করে এখানে এসেছে। আজকে আমরা টিভিটা খানিকক্ষণের জন্য অফ করবি তুই? একটা স্পেশাল নুডলস আপনাদের জন্য পরিবেশন করব। কি রে, কাল আসিসনি কেন? কাল তো অফিস থেকে ফিরতেই দেরি হয়ে গেল মা, সেই জন্যই আসতে পারিনি। ভেঙ্কট, এইভাবে বসে আছিস কেন? শরীর ঠিক আছে তো? ওসব কিছু না মা। তাহলে কেন চুপচাপ বসে আছিস? চল আমার সাথে মন্দিরে চল। আমি যাচ্ছি না। কেন? কেন, কিসের জন্য এসব জিজ্ঞেস করছো? মন্দিরে আমি যাব না, বুঝলে তুমি? তুই এইভাবে বলছিস কেন? তোর জন্যই তো মন্দিরে পুজো দিচ্ছি। এত রেগে যাচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই দেখছি মনে হয় তোর কিছু একটা হয়েছে। ভেঙ্কট, তোর কি হয়েছে বল না আমাদের, কেন এরকম করছিস? না বললে কি করে জানবো বল? আমার কিচ্ছু বলার নেই, আমার কোনো সমস্যা নেই, আমাকে একা থাকতে দাও না একটু। দাদাকে কেন ডিস্টার্ব করছো মা? দাদা তো বলছে শরীর ভালো নেই, তুমি দরকার হলে ওই শয়তানটাকে নিয়ে যাও না। এই আমাকে দেখে তোর মোষ লাগছে? মন্দির? হ্যাঁ রে, যাবি? সেই তো, ও বিয়ে না করলে আমাকে বিয়ে করতে বলো, ও মন্দির না যেতে চাইলে আমাকে ডাকো। আমি কি ওর সাবস্টিটিউট? হ্যাঁ, আমি যাব না, আমার কাজ আছে। কি কাজ? এই কাজ না থাকা মানুষকে এই প্রশ্নটাই করা উচিত না, জেনে রাখো। এমনিতেই দেরি হয়ে গেছে, গ্রহণের আগে যেতে হবে, হেঁটে গেলে দেরি হয়ে যাবে। আমাকে একটু মন্দিরে দিয়ে আয়। ঠিক আছে, তোমাকে ছেড়েই বেরিয়ে যাব, পিছনে রাখবে না কিন্তু। তোকে মন্দিরে রাখবো নাকি? মন্দিরে ঢুকলে তো তোর মন বদলে যাবে। বেশি হাসিস না, চল যা। তুমিও না। এই ঝগড়া করিস না। আরে তুইও না। এই যা, তোর কি কাজ আছে বলছিলি না? যা, আমি হেঁটেই চলে যাব। মা, দেশের সব থেকে বড় সেবা কোনটা বলো তো? কোনটা? অন্য লোককে সাহায্য করা। আর তার থেকেও বড় সেবা হলো মাকে সাহায্য করা। টাকা পয়সা কিছু চাই? কেন অপমান করছো? আমি তো তাও ঠিক আছি। ইলিয়া রাজা তো ভগবানকেও মায়ের নিচে বলেছে। হ্যাঁ,
কি বলছিস বলতো? আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকি ভগবান কিন্তু আমাদের কাছে আসবে না, আমাদেরকেই যেতে হবে। কোথায় গেল কোথায় গেল? এভাবে গেলে পিঠটাই দেখতে পাবো, মুখ দেখতে হলে ওদিক দিয়ে যেতে হবে। শোনো না মা, ওদিক দিয়ে যাই চলো। শোন, প্রদক্ষিণ করতে হলে এদিক দিয়েই যেতে হয়। আরে চলো না মা। যেতে নেই রে, আমার কথাটা একটু শোনো, ওদিক দিয়ে যাই চলো। চলো না মা। ভগবান আমাকে ক্ষমা করে দিও, কি ছেলে রে তুই। এর থেকে তুই মন্দিরে না আসলেই ভালো হতো। মা মা, ঠাকুর প্রণাম করার সময় বিরক্ত করছিস। এরকম করলে ভগবান বোর হয়ে যাবে তো। ওইদিকে চলো। এখন এসবের কি দরকার? ও মা, ওই তিনটের মধ্যে কোনটাকে ভালো দেখতে? ওই যে ওই মেয়েটা হাসছে, ওইটা। কারেক্ট আছে, তোমার টেস্ট আর আমার টেস্ট একই রকম। বিয়ে করার জন্য তুমি ওই মেয়েটাকেই দেখো। তোর দাদার এখনো বিয়ে হয়নি, তোর বিয়ের কথা পরে ভাববো। ঠাকুর প্রণামটা করতে। আরে ওসব থাক মা, এমনিতেও তো বিয়ে দেবেই, এই মেয়েটাকেই দেখো। ঠিক আছে স্যার, দেখবো। এখন ভগবানকে দেখি, কত সুন্দর লাগছে। ওই মেয়েটা তো এমনিতেও সুন্দর আছে। ওহ ভগবান ভগবান, ঠিক ঠিক। না না, আমি যাব না। আমার ছেলেকে ভালো বুদ্ধি দাও, তোমাকে অনুরোধ করছি। হে ভগবান, ভগবান আমার ছেলেকে ভালো বুদ্ধি দাও। কিরে 4 ফুট হাইট নিয়ে প্রেম করছিস? কিরে মা, একে মেরে তোমাকে 4 জন তুলে নিয়ে চলে গেলে তুমি কি করবে তখন? হ্যাঁ আসুন স্যার, এরা দুজনে মিলে পালিয়ে গিয়েছিল। কোন সাহসে মেয়েকে নিয়ে পালিয়েছিস? ওর গলায় 3 পাউন্ডের চেন আছে না, তাই টেনে নিয়ে পালিয়ে গেছে। সব দোষ এদের মা বাবা। মা বাবা না থাকলে দুবেলা খাবার জুটবে না, আর এইসব করে বেড়ানো হচ্ছে। এই দেখুন স্যার, এর হাতে সেলফোন আছে তো, ওর হাতেও সেলফোন আছে। এ ওকে মিস কল দিচ্ছে, ও ওকে মিস কল দিচ্ছে। এরা এইভাবে মিস কল দিয়ে দিয়েই সারা জীবন চালাবে। কি মেয়ে রে বাবা, ওর জন্য পুলিশ এই যে বাড়ির লোক চলে এসেছে। এই থানা এইসব একদম নয়। এই তুই কি করছিস কি? আমি তো জিজ্ঞাসা করেছি ওকে, কেন রেগে যাচ্ছিস? তোকে হাত দিতে বলেছি? বাচ্চার পড়াশোনার সময় শুধু যা দরকার সেটাই কিনে দেওয়া উচিত। বেশি আদর দিয়ে এইসব সেলফোন কিনে দিলে এই পরিণতিই হবে। এইভাবে সম্পর্কে জড়াবে, মেয়েদের নিয়ে পালাবে। বুঝেছেন কি বললাম? ও আজ যা করেছে, একটা মাইনর মেয়েকে অপহরণ করেছে, ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু এবারের মতো ছেড়ে দিলাম। সরি স্যার। চল চল চল। এখানে দেখছি দেশ স্বাধীন করতে বেরিয়েছেন, হুট করে চলে যেতে বললো। অত কষ্ট করে হাতে একটা কেস এসেছিল, আর সেটাও চলে যেতে দিল। নিজে তো জানে না নিজের তো মাইনে আছে। তুমি কি বকবক করছো? এই তো চা আনছি স্যার। Yeah, you are right, Sebastian. As per the plan, the consignment has already been dispatched from Chennai and should be reaching to you very shortly. Anyway, I will call you back, Sebastian. Thanks. Bye. কি ব্যাপার? খবরের কাগজ দেখলি তো? ছেলে মেয়েরা এইভাবে পালিয়ে যাচ্ছে বলে নানান দিকে কথা হচ্ছে, পুলিশও নড়ে চড়ে বসেছে। আজ এত বছর ধরে ব্যবসাটা করে আসছি, কেউ কিছু জানতে পেরেছিল? এই কাজটা যদি বেপরোয়া ভাবে করতাম না, তাহলে মাসে 100টা মেয়ে তুলতে পারতাম আমি। আজকের মতো আমি ভিআইপি লিস্টে থাকতাম না, ওয়ান্টেড লিস্টে থাকতাম। ওয়ান্টেড লিস্টে। দেখ সত্য, আমাদের প্লাস পয়েন্ট হলো আমরা ওদের আগে সম্পর্কে জড়াতে দিই। ছেলে মেয়েরা ভালোবেসে পালিয়ে গেছে বলে মা বাবারাও আর সেরকম চিন্তা করে না। পুলিশও লাভ কেসে পালিয়ে গেছে বলে ফাইল ক্লোজ করে দেয়। আজকে তোর কেয়ারলেসনেসের জন্য আরো একজন জেনে গেল। ও এখন কিভাবে কখন রিঅ্যাক্ট করবে আমরা কিছুই জানি না। এবার অন্তত একটু কেয়ারফুল হ, না হলে আমাদের ছবিও পেপারে উঠে আসবে। হ্যালো স্যার, মালয়েশিয়ান গভর্নমেন্টের থেকে ফোন এসেছিল। আগের সপ্তাহে যে অর্ডারটা এসেছিল সেটা কখন ডেলিভারি হবে জিজ্ঞাসা করছিল। এইসব আমাকে কেন জিজ্ঞেস করছো? এইসব তো ভেঙ্কট দেখে, তুমি ওকে ফোন করে নাও। সরি স্যার, উনি আজ অফিসে আসেননি। আসেনি? হ্যাঁ স্যার, ফোন করেছি, উনি আমার ফোনটা ধরেননি। ঠিক আছে, আমি ডিল করে নিচ্ছি। এইমাত্র বললাম না ও কিভাবে রিঅ্যাক্ট করবে জানি না, রিঅ্যাক্ট করে দিল, দেখলি তো? ভেঙ্কট, অফিসে ছুটি নিতে হলে তো একবার ইনফর্ম করতে হয়। না স্যার, আমার কাজ করতে ভালো লাগছে না। ভুল করছো ভেঙ্কট, ভুল করছো। কেন এইসব আজে বাজে কথা ভেবে নিজের মাথা খারাপ করছো? আমাদের মতো বড় লোকদের 2 রকম জীবন হয়, আর তার মধ্যে একটা ভুলই হয়। আমারও সেরকমই। এইসব জিনিস তুমি মাথা থেকে ছেড়ে ফেলো, কারণ এক্সপোর্টের এই ব্যবসায় আমি সবার কাছে একজন ভালো এমডি হয়েই থেকেছি, এমনকি তোমার কাছেও, যতদিন না তুমি এইসব জানতে পেরেছো। ভেঙ্কট, তোমার জন্য আমি একজন ভালো ওয়েল উইশার হিসেবেই থেকেছি। তুমি বললে বলেই আমি একটাও প্রশ্ন না করেই রামিয়াকে কাজে নিয়েছিলাম। বাট ওয়ান থিং,
আমার কাছে কাজ করে এরকম একটা মেয়েকেও আমি তুলিনি, কারণ আমি আমার দুটো ব্যবসা আলাদা আলাদা ভাবে চালাই, দুটোকে কখনো মেলাই না, আর তুমিও মিলিও না। না স্যার, আমি এখন অনেক ভালো আছি। আপনি ঠিক মানুষ নন এটা জানার পর আমার বিবেককে মেরে দিয়ে আপনার কাছে আর কাজ করতে পারবো না। আমি ভালো মানুষ হয়ে থাকতে চাই স্যার। আপনার ব্যাপারে আমি বাইরে কাউকে বলবো না স্যার, আপনিও আমাকে ডিস্টার্ব করবেন না। ভেঙ্কট! সরি স্যার, আমি নিজেকে পাল্টাতে পারবো না। এই কি খুঁজছিস রে? তোর পার্সে আর কি খুঁজবো বল? ক্রেডিট কার্ডই। আচ্ছা বল তো, তোর আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, একজন কষ্ট করে কামাবে আর তুই সেই টাকা খরচা করে আসবি, এটাই তোর কাজ তাই না? নিজে রোজগার করে সেটা খরচা করতে শেখ, তাহলে বুঝতে পারবি কষ্টটা। শোন, কার্ড দিতে না পারলে বলে দে পারবি না। কেন মুখ করছিস শুধু শুধু? সেদিনকে মার ওপর রাগ দেখালি, আজকের আমাকে মুখ করছিস। হ্যাঁ, তোর কিছু একটা হয়েছে না? কি হয়েছে সেটা আমাকে বল, আমি ঠিক করে দিচ্ছি। আমার সমস্যাটা আমি নিজে বুঝতে জানি রে। আগে তুই তোর সমস্যাটা দেখ। ডিগ্রি শেষ করেছিস, 2 বছর হয়ে গেছে, একটাও ভালো চাকরিতে কিচ্ছু করতে পারিসনি, আর তারপর পড়াশোনাও করিসনি। এত কথা বলিস না, সময় সবার আসবে, সেটা চার্লি চ্যাপলিন নিজে বলেছে। জীবন মানে উঁচু নিচু থাকবেই, থাকতেই হবে, ওটাই লাইফ। আজ তুই কামাচ্ছিস, আমি তোর কাছে হাত পাচ্ছি, কাল আমি কামাবো, কাল তুই আমার কাছে হাত পাতবি। হ্যাঁ, ওরকম একটা সময় এলে না, বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো রে। এই সুরিয়া, এই কি দরকার বল না তোর কার্ডের? দিবি না বললি তো, তোর কাছেই রাখ। বল তাহলে আমি দেবো। আসলে কিছু না, আমি একটা মেয়েকে ভালোবাসি। এই তুই ভালোবাসিস নাকি? আমি করবো না তো কি, তুই করবি? ভাই, প্রেমিকারা প্রেমিকের কাছে কিছু এক্সপেক্ট করে, সেটা আমাদের কাছে থাক চাই না থাক, ইচ্ছেটা পূরণ করতেই হয়, তাহলেই ভালোবাসাটা স্মুথ এগোয়। দেখে শুনে খরচা করিস। এই সত্য, মালয়েশিয়াতে পাঠানোর জন্য যে পাম্পিং গুডস গুলো উঠেছে, ঠিকঠাক উঠেছে? আচ্ছা, ওকে স্যার, আই উইল কল ইউ লেটার। উনি ভেঙ্কটের ভাই সুরিয়া, আপনার সাথে দেখা করতে এসেছে। হ্যালো সুরিয়া। হ্যালো স্যার। দাদা কেমন আছে? আমি ভালো আছি। ওর ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতে এলাম। কেন? ওর কি অফিসে কোনো প্রবলেম হয়েছে? কেন, এখানে কোনো অসুবিধা হয়েছে বললো নাকি? না স্যার, বাড়িতে কারোর সাথে ঠিক করে কথা বলছে না, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করতে এলাম আর কি। এখানে ওর কোনো সমস্যা হয়েছে বলে আমার তো জানা নেই, কিন্তু পার্সোনালি কোনো সমস্যা ছিল কিনা সেটা অবশ্য আমার জানা নেই। ইনফ্যাক্ট ভেঙ্কটের জন্য আমি নিজেই ওয়েট করছি। ভেঙ্কটের মতন একজন সিনসিয়ার ওয়ার্কার অফিসে ছুটি নিলে কাজের যে কি অবস্থা হয় সেটা আমি খুব ভালো জানি। ওকে সুরিয়া, অ্যাজ অ্যান এমডি আমার কাছে কাজ করে এরকম কারোর কোনো সমস্যা হলে সেটা সলভ করা আমার কর্তব্য। সলভ করব। ওকে স্যার, আসছি। এই কেন করলি এটা? এসব ওখানে রাখতে নেই। কেন? সবাই তো পড়েই যাচ্ছে। ওদের সবার বিয়ে হয়ে গেছে। ওহো, ঠিক আছে ঠিক আছে, এই নে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, টাকা কোথায় পেলি? আমার কাছে আর টাকা কোথায়, সবই আমার দাদার টাকায়। এই, তার মানে তোর দাদা আমাদের ব্যাপারে জানে? হ্যাঁ, আমি আজ অব্দি ওর কাছে কিচ্ছু লুকোইনি, আর ও নিজেও তাই। প্রেম ট্রেম করলে দাদারা রেগে যায় শুনেছি, কিন্তু লাভারকে গিফট দেওয়ার জন্য দাদা টাকা দেয়, এরম দাদা প্রথম দেখলাম। আমার বাড়িতে আমার মা বাবার চেয়ে ওই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। লাইফে আমি ওর জন্য কিছুই করিনি, ওই আমার জন্য সবকিছু করেছে। তুই যখন রোজগার করবি তুইও করবি। তোর কথা শুনে তো এক্ষুনি তো দাদার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। এটা তুই আমায় পরিয়ে দে। তাই আমাকেই পড়াতে বলবি বললে অন্য কিছু কিনে আনতাম। ফুল আনতাম, ফুল ফুল ফুল। সুরিয়া, তোর দাদা আমাকে না দেখে আমাদের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু তোর বাবা মা আমাদের ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে পারবে? আমার মা বাবার ব্যাপারে চিন্তা করিস না, বাবাকে দেখতে শক্ত লাগে কিন্তু কথাবার্তা বাচ্চাদের মতো, আর মা চটপট করে অনেক কথা বলে ফেলে কিন্তু মনে কিছু রাখে না।
আমার আসল ভয়টা হচ্ছে তোর ফ্যামিলিকে নিয়ে। কেন? হ্যাঁ রে, তোর বাবাকে সামলাতেই তো আমার অর্ধেক জীবন শেষ হয়ে যাবে। তাছাড়া আবার 3টে দাদা, তার মধ্যে একজন আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সাধারণ পুলিশরাই ভালোবাসা শুনলে মিথ্যে কেস দিয়ে ভেতরে পুরে দেয়, আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা শুনলে কি এমনি এমনি ছাড়বে? তোর কথা শুনে যদিও আমার বেশ ভালোই লাগছে, কিন্তু আমি অত ভাগ্যবান নই। মানে কি বলছিস? মানে আমি আমার বাড়ির একমাত্র মেয়ে। হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা, এসব কে বললো? গাড়ি থেকে একটু নাম। কেন, কি হলো? সত্যি তুই বাড়ির একমাত্র মেয়ে? হ্যাঁ রে বাবা। অটো, তুই অটো করে যা, আমার একটা দরকারি কাজ আছে। বাই। এই একটা হালকা করে চা বানাবো। পরে বানাবি। এই সূর্যর অ্যাকাউন্টে গ্লাসটা ভালো করে ধুবি। ও আয় ভাই। এই আরো একটা চা বানাবো। এক্ষুনি বানাচ্ছি তোকে। ফোকটে সাইড ডিশ খাওয়ার জন্য তুই আমাকেই পেলি না? মুখ খুললেই খালি কথা। খাওয়ার জন্য কি মিথ্যে কথাটাই না বলিস তুই? এই নে, আমাকে পাগল ভেবেছিলি না তুই? এবার তুই নিজে পাগলের মতো ঘোর। যা, দোকান থেকে ফ্রিতে খাবি। কারণ না জেনে মার খাওয়ার অভ্যেস আমার পরিবারের কারণ নেই, বুঝলি? ও, তুই কি হরিশ্চন্দ্রের পরিবারে নাকি? এখানে আয়। প্রিয়ার দাদা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বললি যে, এবার জেনে গেছিস তো? আর যদি মিথ্যে কথা বলিস না, মেরেই ফেলবো। শয়তান, উনি আমাকে নিজেই ডেকেছিল, তাই জন্য আমি গেছিলাম। আরে তুই তো বাঁদর মুখো, তুই বাঁদর মুখো, তোর বাবা বাঁদর মুখো, তোর বংশ গোটা বাঁদর মুখো। আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। রাখ ফোন, রাখ রাখ। এই নাও তোমার চা। কি রে, হালকা বানাতে বলেছিলাম, স্ট্রংই বানালি। আমি তো হালকাই দিয়েছি, ওই তোমাকে স্ট্রং করে বানালো। এ ভাই, কে মারলো তোকে রে? আরে আমি থাকতে তোর গায়ে কে হাত দিল? তোকে আর সম্মান দেওয়া যাবে না। মারার সময় দাঁড়িয়ে দেখে এখন জিজ্ঞেস করছিস কে মেরেছে? ছাড় ভাই, এই সোসাইটিতে ফ্রেন্ড মানেই এরকমই। সুখে থাকার সময় মদ ওড়ায়, আর দুঃখে থাকলে আমাদেরকেই ওড়ায়। কি আর করবি বলতো, এইসব খেয়েই চলতে হবে। মামার ছেলে হয়ে সোসাইটির গল্প দিচ্ছিস আমাকে? মেরে ফেলবো। পিঁপড়ে, চায় চিনি যাওয়ার আগে দেখে নিস না, ওটা চকলেট রে। কি রামিয়া, জন্মদিন? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? হ্যাঁ, এক্ষুনি তো নিউজে বললো। ওই, মিষ্টি না দিয়ে চলে যাচ্ছিস? জন্মদিনের প্রথম মিষ্টিটা কোনো একজন ভালো মানুষকেই খাওয়াতে হয়, তাহলে আমরাও ভালো মানুষ হতে পারবো, বুঝতে পারলি? মিষ্টি নাও দাদা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মাকে আগে দিলি না কেন? আগে তোমাকে, তারপরে মাকে। আয় মা, হ্যাপি বার্থডে। খুব ভালো থাক। থ্যাংক ইউ। কি রে মা, জন্মদিন? হ্যাঁ বাবা। ভালো থাকিস মা। মা, এই শাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে। দাদা, মায়ের কথা শুনলে তো? শাড়িটা মা ভালো বলেছে। কি দারুণ, সার্কাসে কাজ করছিস মনে হচ্ছে। ঠিক আছে, দে। তোকে দেবো না, যা তো। আচ্ছা, তোকে দেখতে খুব সুন্দর লাগছে, দে মিষ্টি দে। তাও আমি তোকে দেবো না, বুঝলি? যা এখান থেকে। আমাকে একটা মিষ্টি দে তো। হ্যালো হ্যালো, আমাকে দাও, আমাকে দাও। ভেঙ্কট, তোমার যেহেতু কাজ করতে আর ইচ্ছে করছে না, আমি তোমাকে কম্পেলও করতে চাই না। আমার যাদের পছন্দ তাদের আমি সবসময় সাথে রাখি, আর নয়তো আমি নিজে সরে যাই, অথবা তাকেই সরিয়ে দিই। দ্যাটস মাই ক্যারেক্টার। তুমি যা কাজ করতে সেগুলো আমি অন্যকে হ্যান্ড ওভার করে দেবো ভেবেছি। ইভিনিং এ সত্য আসবে, ওকে এসে সব কাজ বুঝিয়ে দিও। ওকে স্যার। বাবা, তোমার কাছে রাখো, আমি করে দিচ্ছি। আরে এই শট। আরে দাও 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 দাও। আরে দাও না বাবা। এই, আধ ঘন্টা ধরে বল করছি বলে বোকা বানাচ্ছিস। বল কর, বল কর। এই, বল কর। আরে দাদা দাদা, আরে ওয়াইড হয়ে যাবে, ওদিকে যা, ওদিকে যা। আরে ওদিকে কি আবার কি হলো? একটা আরে দাদা, অনেকক্ষণ হয়েছে, এবার আমাদেরও খেলতে দাও। ভাই ভাই, আর কিছুক্ষণ। এই, বাচ্চাটা খেলবে, টর্চার করছে দেখছিস না? আরে দাদা রে, দাঁত আরে দাঁড়া, টানছিস তো। স্টাম্পটা কাটছি আমি। এই, ঠিক যদি আছে তুই কর, কর। দাগ টানতে টানতে বাচ্চাগুলো পালিয়ে গেলে বল কে আনবে? তাড়াতাড়ি খেলা শুরু কর। চল এবার, চল চল চল। এই, চুপ কর। এই, তুই এবার বল কর, আর দেরি করিস না। এই নে, তাড়াতাড়ি বল কর। এই, বারবার বল করতে গিয়ে আটকে যাচ্ছিস কেন? আরে মানুষের সম্মান বলে কিছু নেই নাকি? হ্যাঁ, এই হ্যালো, এই যাচ্ছিস কোথায়? আরে এমনি সময় তো আমার ফোন আসে, আজকে এর ফোন এসেছে। আরে মালিকের বউ আবার ট্র্যাক চেঞ্জ করে নিল নাকি? এই,
হতে পারে। কতক্ষণ এই, আমার সমস্যা তো আরো বড় সমস্যা রে। বল করতে পারছিস না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তা আমি কি করব? সকাল থেকে বোলিং দাগটাই বের হতে পারছে না। এই তুই সব টাকা দেখে। এই আমি কি করে জানবো? মোবাইল ডাক। এই ওরে বাবারে, এ তো আমার দিকেই মোষের মতো এগিয়ে আসছে, আবার সিং দিয়ে নাক গুটিয়ে দেয়, তার চেয়ে সাদা পথে কালি খেয়ে সবাই মিলে আর কি করছিস? চকলেট বম মুখো। এই, আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, আমাকে কে বল করেছে? তুই তো এখানকার রেফারি। এই কিসের রেফারি রে? ওসব আমি জানি না, আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো না। ভেঙে দেবো আমি, দাঁড়া। সারাক্ষণ শুধু ফোনে কথা বলিস না। কলেজ যাসনি? এই আজকে কলেজ ছুটি, কোথাও বাইরে যাই? হ্যাঁ যেতে পারি। কোথায় যাই? আমি তো এই শহরে কিছুই চিনি না, যা ডিসাইড করতে হবে তোকেই করতে হবে। চল একটা স্পেশাল জায়গায় যাই। ওখানে কি স্পেশাল আছে? শোন, ওখানে অনেক ভালো ভালো স্ট্যাচু আছে, অনেক মহাপুরুষদের। ও স্ট্যাচু? হ্যাঁ, আরো অনেক কিছু। আর তোর জন্য? আমার জন্য তুই সাথে যাওয়াটাই স্পেশাল। ওকে। এই আমি যখন বল করলাম সবাই মিলে খেললি, আর এখন আমার বেলা কেউ বল করছিস না। আরে প্রিয়া ফোন করেছিল। হ্যাঁ কি? প্রিয়া ফোন করলো? আরে হ্যাঁ রে, আমরা একসাথে বেড়াতে যাব। ও বাবা, আরে আমাদের ভাই তো একেবারে জাতি উঠে গেল রে। আমাদের জন্য একটাই জায়গা আছে রে, ওই রকম ভগবান হতে হবে ভাই। মেয়েটাকে দেখলো, তারপর ভালোবাসার কথা বললো, তারপর এখন ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। এটাই তো আজকালকার যুগের ভালোবাসা, আর সেইটা ভাই ভালোভাবে ফলো করছে। আচ্ছা ভাই, তুই না ভালো ছেলে উপাধি পাওয়ার চক্করে ভালো চান্সটা ছেড়ে দিস না কিন্তু। ওসব পরে দেখা যাবে। বাইকটা জোরে চালিয়ে মাঝে মাঝে ব্রেক মারবি, ওর মনটা তাহলেই তোর মনের সঙ্গে একদম জুড়ে যাবে। ভাই এই সব কিছু করলে প্রিয়া খারাপ ভাববে না তো? আরে ধুর পাগল, আজকালকার মেয়ে ওসব করতে ওর খুব ভালোই লাগবে। মাঝে মধ্যে ব্রেকটাও মারিস। আরে কি ভাই, এনজয়। ভাই গাড়ি একদম উড়িয়ে চালাস। ভাই ভালোভাবে তুই সাকসেস হয়ে যা। মনে করে ব্রেকটা মারবি কিন্তু। এ ভাই এনজয় করার চক্করে আমাদের ভুলে যাস না জানো। এই নাম এবার। সেটেলমেন্ট করতে কেন বিচে নিয়ে এলে? গেস্ট হাউসে তো নিয়ে যাওয়া উচিত ছিল, বা এমডির অফিসে নিয়ে যাওয়া উচিত ছিল। এই রাত হয়ে গেছে, আর তোকে এক্সপোর্টে থাকতে হবে না। আর গেস্ট হাউসে যেতে তোর এত কিসের ভয় বল দেখি? সেটেলমেন্ট করতে হলে যেখানেই হোক করা যায়। এমডি নিজেই বিচে আছেন, মুখ বন্ধ করে চল ওখানে। ভেঙ্কট দাদা, তুমি? আমি না, রামিয়া। রামিয়া পেছনে নে, গাড়ি পেছনে ধরো, আরো 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 চালা, চলে আরো চলে, ধরো, আরে চলো, আরো আরো আরো, চলে 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 নে, পেছনে 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 নে, আরে নে নে। এই চলে এবার সামনে। তোল তোল, ওকে গাড়িতে তোল। ইমোশনাল তো আমার হওয়ার কথা, আমি ইমোশনাল হলাম না। তুই এরম করছিস কেন? 10 লাখ টাকার ব্যাপার, সব মিস হয়ে গেল। কার জন্য? তোর জন্য। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে মরে গেল। এখানে তোর বা আমার কি করার আছে? এই এই তুই যদি চুপচাপ কাজে আসতে তাহলে আমি ওকে কেন ওঠাতাম? গিয়ে বল যে আমি অন্যের সাথে পালিয়ে গেছে, আর নয়তো বল যে মেরে ফেলেছি। এই এবার আমি তোর কি অবস্থা করি তুই দেখবি।
আসার সময় তো খুব মজা করতে করতে এলি, এখন কি হয়েছে তোর? মুখটা এরকম আরে করে প্লিজ রেখেছিস কেন? চুপচাপ চল না। তোর বাবার মতো? কিছু না, তাহলে মুডটা অফ করে রেখেছিস কেন? এইরকম যেতেই ভালো লাগছে। আসার সময় তো খুব দাঁত দেখাচ্ছিলিস। আসার সময় আমার বন্ধুরা অনেক কিছু বলল, আমি অনেক কিছু স্বপ্ন দেখে এলাম, কিন্তু ওইরকম কিছুই হলো না। তাহলে আর কি করা যাবে, এরকম ভাবেই যাচ্ছি। তোর ফ্রেন্ডসরা কি এমন বললো? যাই বলে থাক, কিছুই তো হয়নি। এই বিচে বেড়াতে এসে কিছু না করে বাড়ি ফেরার মতো মানুষ একমাত্র আমি। মানে তোর মনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিলিস নাকি? তুই কি সবকিছু কি তোর ফ্রেন্ডসদের বলিস? আরে কিছুই তো হয়নি, আর কি বলি বল? কিছু হয়নি সেটা তুই আর আমিই জানি, কিন্তু তোর ফ্রেন্ডসরা ভাববে যে সব কিছু হয়ে গেছে আমাদের। ছি, ছেলেরা প্রপোজ করা পর্যন্ত খুব ভালো সেজে থাকে, তারপর আস্তে আস্তে বোঝা যায় তাদের ক্যারেক্টারটা মোটেই ভালো নয়। মেয়েরা কি খুব ভালো ক্যারেক্টারের নাকি? তোদেরই বাজে মেন্টালিটি হয়, ইগোতে ভরা থাকে। কি আমরা ইগোয় ভরা? হ্যাঁ, তা নয় তো কি। আমি যখন ডাকলাম তখন এলি কি? তোর নিজের যখন ইচ্ছে হলো তখন এলি। হ্যাঁ, আমার মধ্যে অনেক ইগো আছে, আর এখন আমার ইগোই বলছে আমি তোর বাইকে যেতে চাই না। বাইকটা দাঁড় করা। সরি, সব ভুল আমারই। তোর সরির কোনো প্রয়োজন নেই আমার, গাড়ি দাঁড় করা। এখানে নেমে কি করবি? তোর রাগটা হসপিটালে ছাড়ার পরে দেখাস। এই তুই নামাবি না আমি গাড়ি থেকে লাফ মারবো? দাঁড় করা। শোন, তুই তোর এই নাটক নিয়ে থাক, আমি চললাম। এই যা তো, যা চলে যা। ভেঙ্কটের মা, ভেঙ্কটের মা, কোথায় তুমি? হ্যাঁ এসো। কি কি হয়েছে গো? ভেঙ্কট বাড়িতে এসেছে গো। না এখনো ফেরেনি। কেন আসেনি? রামিয়া এখনো ফেরেনি জানো? করে দেখো না। আরে কাঁদছো কেন তুমি? ফোন করেছি তো, ওর ফোন সুইচ অফ বলছে। আরে তুমিও না, ব্যাটারি লো হয়ে গেছে হয়তো তাই। এই তো ভেঙ্কটও আসেনি, দুজনে একসঙ্গেই ফিরবে। ভেঙ্কটকে একটা ফোন করে দেখো না। ফোন করছি। এই দাঁড়ো দাঁড়ো, এই ফোন থেকে এই ফোনটা করো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। ওরও ফোন সুইচ অফ করে রেখেছে। হ্যালো হ্যালো, মা, এখন আমি ব্যস্ত আছি, রাখো তো। আরে কি যে করে না, কথা না শুনেই ফোনটা কেটে দিল। ভয় পেও না, চিন্তা করো না, ঠিক চলে আসবে। দেখো একদম চিন্তা করো না, বাড়ি যাও। ঠিক আছে গো। হ্যাঁ সাবধানে যেও। ও ছোট আছে নাকি? প্রিয়া প্রিয়া প্রিয়া, হ্যালো সূর্যা। হ্যালো হ্যালো, প্রিয়া ওখানে এসেছে? এখানে তো আসেনি। তুমি তো ওকে নিয়ে বেরোলে। আচ্ছা, এলে আমাকে কল করিস। কাঁদছে রে প্রিয়া। হ্যালো, কোথায় আছিস তুই? এই তুই কি পাগল নাকি? ও দাঁড়াতে বললে বলে তুই দাঁড়িয়ে গেলি। টেনশনে দাঁড় করিয়ে দিলাম রে। কিসের এমন টেনশন তোর? খুব বাজে এরিয়া এটা। ঠিক আছে, ভয় পাস না, কিচ্ছু হবে না ওর। ওখান থেকে এতটাও যায়নি, তার মধ্যে কোথায় যে চলে গেল কে জানে। কি রে ভাই, ছাড় ভাই, কারোর কাছ থেকে লিফট নিয়ে হয়তো হোস্টেলে চলে গেছে। আরে না রে, এখান থেকে এইটুকু রে। চল চল এখান থেকে, চল চল চল, সবাই মিলে গিয়ে খুঁজি। চল 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 চল। রামিয়া তো সবসময় তোর সাথেই আসতো, ও কিছুদিন ধরে বাসে আসছে না। জিজ্ঞাসা করলে ভেঙ্কটের সাথেই ফিরবে বলতো। আমি তখনই ভেবেছিলাম
এরকম নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে। আমার এইরকমই কিছু একটা মনে হয়েছে। ও কিছুদিন ধরে বাসে আসছিল না, জিজ্ঞেস করলে বলতো ভেঙ্কটের সাথেই ফিরবে। আমি তখন ওকে বলেছিলাম যে কোনো কিছু অঘটন ঘটতে পারে। হ্যাঁ, ওখানে থেকেই তো এত কিছু করেছে। আজকাল আর কাকে বিশ্বাস করা যায় বলো তো? দিনকাল খুব খারাপ। সেই জন্যই তো এইভাবে এখন বাইরে মুখ দেখাতে পারছে না। সারাক্ষণ কোম্পানির কাজ বলে বাইরে থাকতো আগে, আর এখন এই অবস্থা হয়েছে। ভাই এটা দেখ। কে এই নিউজটা কে দিয়েছে স্যার? কেন? আমি দিয়েছি। কেন দিলে? হ্যাঁ, সেদিন যখন বোন পালিয়ে গেছিল তখন কেমন তোরপে ছিলি? ওই মেয়েটার বাবা মা চুপ থাকবে? মেয়েটার কাকু এসে কমপ্লেন করে গেছে, আমি নিউজ দিলাম। স্যার ওরা দুজন লাভার্সই না। লাভার্স না হলে পালাবে কেন? স্যার ওরা দুজন পালায়নি স্যার। কি রে, লাভার্স নয় বলছিস, পালায়নি বলছিস? তুই যেন সব জেনে বসে আছিস। হ্যাঁ স্যার, ওই ফটোর মেয়েটাকে এ ভালোবাসে, আর ফটোর ছেলেটা হলো ওর দাদা। ও, তার মানে একে ভালোবাসে আর পালালো এর দাদার সাথে। বেকার পালিয়ে গেছে বলে মাথা খেলেন। সমাজে মেয়েরা যদি পালায় তাহলে কি তারা লাভার্সদের সাথেই পালায়? এই পৃথিবীতে কি আর কোনো সমস্যা নেই? এইসব ভেবে দেখেছেন একবারও? কালকে রাতে ওর আর আমার ঝামেলা হয়েছিল স্যার, তাই আমার বাইক থেকে ওকে নামিয়ে দিয়েছিলাম। ঘুরে দেখি ও আর নেই। সব জায়গায় খোঁজার পরও পেলাম না। আর সকালে পেপারে দেখি এইরকম নিউজ রয়েছে। এখানে এলে আপনি পালিয়ে গেছে বলছেন। আমি কি করবো এখন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, কালকে ওকে নামিয়েছিলি কোথায়? ওই যে হাইওয়ের সামনে। মুকেশ স্যার, সব থানায় ফোন করে দেখো মেয়েটার কোনো ডিটেলস এসেছে কিনা। ওকে স্যার, ঠিক আছে, আমি এখনই খুঁজে দেখছি। আর রবি স্যার, এই মেয়েটার যে কাকা এসেছিল আগে ওকে, তাকে স্যার। ধরো। ওকে স্যার। নমস্কার দাদা। হ্যাঁ, কি হয়েছে বল। তোমার কথা মতন ওই মেয়ের কাকা বলে পুলিশ স্টেশনে কমপ্লেন লিখিয়ে এসেছি। তুমি আমাকে যা দেওয়ার দিয়ে দিলে, এই এরিয়ার আশেপাশে না ঘুরে আমি চলে যাব। ঠিক আছে, এই পাঠিয়ে দে। দেখ, ভালো করে দেখ। তোরা দুজন যে প্রেমিক প্রেমিকা নোস সেটা শুধুমাত্র তোরাই জানিস, কিন্তু গোটা শহর তোদেরকে প্রেমিক প্রেমিকা ভেবে নিয়েছে। কলেজের মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়েছে, মা বাবা তড়পাচ্ছে, পুলিশ খুঁজছে। শুধুমাত্র খুঁজেই যাবে, কিন্তু খুঁজে পাবে না। আমরা তোকে একেবারে মেরে ফেলবো আর একে দিয়ে টাকা কামাবো। তখন কি করবি তুই? এই রাস্কেল, নিজেকে অনেক বড় হিরো ভাবিস নাকি? ওকে তুলে নিয়ে এসেছি তো তোর কি হয়েছে? আমাকে চোখ দেখানোর সাহস তোর হচ্ছে কি করে? তোকে না। এই, এখনই একে মেরে ফেললে কোথায় ফেলবি নিয়ে গিয়ে? পুরো শহর জুড়ে পুলিশের রেড চলছে, জানিস তুই? রেডটা শেষ হোক, ব্যবসাটাও শেষ করব। স্যার, আরে এসো, দেখেছো তোমার দাদা কি করলো? ভালো মানুষ সেজে আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিল। কত ফ্রিডম দিয়েছিলাম আমি ওকে, শেষমেশ কিনা ও আমারই নাম ডোবালো। ওই মেয়েটাকে ওর চাই জানলে আমি ওর সাথে ওর বিয়ে দিয়ে দিতাম। এরকম করার কি দরকার ছিল? না স্যার, ও এরকম করেনি। যে পালিয়ে গেছে তাকে সাপোর্ট করে কথা বলো না, এটা ঠিক নয়। ওর ব্যাপারে আমি ভালো করে জানি স্যার, আমার কথাটা বিশ্বাস করুন। কি জানো তুমি? ভুল না করে থাকলে খবরের কাগজে দিল। হ্যাঁ স্যার, ভুল করে ওটা দিয়েছে। পেপারে যে মেয়েটার ফটো বেরিয়েছে সে আমার লাভার। তোমার লাভার? সরি সুরিয়া, সামথিং ইজ রং। পেপারে পড়ে আমিও ওর ব্যাপারে খারাপ ভেবেছিলাম।
ভেঙ্কটের ব্যাপারে কোনো খবর পেলে ইমিডিয়েটলি আমাকে জানিও। বাট ভেঙ্কটের অনেক বড় মন, ওর সাথে কিচ্ছু হবে না, আমি দেখছি। থ্যাঙ্কস স্যার। হ্যালো হ্যালো, এই ভাই। হ্যাঁ বল রে। এমডির সঙ্গে দেখা করলি? এমডির সঙ্গে দেখা করলাম, উনি তো কিছুই জানেন না বললেন। তারপর? উনিও তো পেপারে নিউজটা দেখেই ভেঙ্কটের ব্যাপারে খারাপ ভাবছিল। আমি গিয়ে বলার পরে বুঝলেন। এবার যে কি করব আমি বুঝতেই পারছি না। ঠিক আছে, তুই ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। এই মুহূর্তে আমাদের একটু সাবধানে থাকতে হবে, বাইরে ঝামেলা করা যাবে না। এই ওই ছেলেটাই না যে আমাদের সাথে ঝামেলা করেছিল? সেদিন পাবলিক প্লেসে আমাকে অনেক অপমান করেছে, আজ মজা দেখাচ্ছি ওকে। এই উড়িয়ে দে ওটাকে, উড়িয়ে দে। নে জোরে চালা, জোরে চালা। আরে উড়িয়ে দে ওকে, উড়িয়ে দে, উড়িয়ে দে। মার, আমার সঙ্গে পাঙ্গা নিবি। বলো দাদা। হতচ্ছাড়া, তোকে বলেছিলাম ভেঙ্কট আর ওর লাভারকে তুলে নিতে, উল্টে ওর ভাইয়ের লাভারকে তুলে নিয়েছিস। ভাই? হ্যাঁ তাই? ও আমার সাথে দেখা করতে এসেছিল, একটা সিন ক্রিয়েট করে গেল। ও এখন কোথায় আছে দাদা? ওকে আমি দেখে নিচ্ছি। ওই মেয়ে আর ভেঙ্কটকে অন্যের হাতে দিয়ে দিস না, মেরে ফেল, বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা। এই আমাদের গোডাউনে চল। কি ব্যথা করছে? আমি কি এটা খুলে দেবো নাকি? খুলে দিলে কি দিবি আমাকে? বল কি দিবি? কি দিবি বল? চুপ করে থাক। মেয়েটার সাথে কথাও বলতে দিচ্ছিস না, হাতও লাগাতে দিচ্ছিস না, মাথা খারাপ করিস না, চুপ করে পড়ে থাক। বড় হিরোইন হয়ে গেছিস নাকি? দাঁড়া দাঁড়া বলছি। পালিয়ে যাবি কোথায়? সূর্য এই বেঁচে গেল কি করে?
এটা আমার দাদা। বাড়ি চল। আসবি তো? তুই ঠিকই রে ভাই। অন্যরা আমাদের ব্যাপারে কি ভাবছে ওই চিন্তা না করে তোর নিজের খুশির জন্য তুই বেঁচে আছিস। তোর এই জীবনটা আমার ভালো লেগে গেছে। আমারও ওরকম বেঁচে থাকার ইচ্ছে হয়েছে, কিন্তু আমার ওই সাহস ছিল না রে। আরে তাতে কি হয়েছে, এবার তোর ইচ্ছে মতো থাকবি। না রে ভাই, একজনকে ভালো নাম করার জন্য অনেক বছর কষ্ট করতে হয়, কিন্তু ওই ভালো নামটা খারাপ করতে একদিনও লাগে না, 1 মিনিটও লাগে না। এখন তোর নাম কোথায় খারাপ হয়েছে? সারা জীবন তুই ভালো মানুষ থাকবি। এটাই রে, ভালো মানুষ বলে সবাই মিলে আমাকে একটা খাঁচায় বন্দি করে দিয়েছিল। আমি ওই ভালো মানুষ বলে নামটার নেশায় বাধা পড়ে গেলাম রে। আমাদের বাড়িতে তোর জন্য কিছু করার আগে তোর কাছে জিজ্ঞেস করে সেটা করে, কিন্তু আমার জন্য কি করে? ভেঙ্কট খুব ভালো ছেলে, ওকে যা বলি ও সবকিছু মেনে নেয়, এই বলে নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। আমার তো পছন্দ না হলেও পছন্দ হওয়ার মতনই মেনে নিতে হয়। মামাও তো যখন বিয়ের কথা বলছিল আমি মেনে নিয়েছিলাম চুপ করে, কিন্তু আমার আগেই মা আমার বিয়ে দিতে হবে না বলে ঠিক করে নিল। এরকম বাইরে, রাস্তায়, অফিসে, সব জায়গায় অন্যের জন্য বেঁচে থেকে আজকে আমি ঘুরে তাকালে বুঝতে পারছি যে একদিনও আমি আমার নিজের জন্য বাঁচিনি। আমি একা ভুল জীবন কাটিয়েছি রে। কত মেয়েদের সম্মান, কত পরিবারের অভিশাপ, সবকিছুর জন্য আমি দোষী হয়ে গেলাম। আমার চারিদিকের লোকরা খারাপ মানুষ জেনেও আমার নাম খারাপ হয়ে যাবে বলে ওদের ব্যাপারে বাইরেও না বলতে পেরে, ওদের বিরুদ্ধে যাওয়ার সাহসও না থেকে এক একটা জিনিস আমার মধ্যে জমিয়ে রেখে চেপে চেপে আমি যে কষ্টটা পেলাম না, যে কষ্টটা পেলাম, সেদিনই ওদের ব্যাপারে জেনে গিয়ে যদি আমি পুলিশে গিয়ে সব সত্যিটা বলে দিতাম, তাহলে রামিয়াকে বাঁচিয়ে নিতে পারতাম হয়তো। রামিয়ার কি হয়েছে? ও আর নেই আমাদের মধ্যে, ওকে মেরে ফেলেছে রে ওরা। রামের মাকে আমি কি উত্তর দেব? এখানে কেউ পুরোটা ভালো মানুষ নয়, আবার কেউ খারাপও নয়। সব মানুষের মধ্যে ভালো খারাপ দুই থাকে। ঠিক, এই ছোট্ট একটা ব্যাপার জানতে এতগুলো বছর লেগে গেল আমার। এই পৃথিবীতে আসা প্রত্যেকটা মানুষের উচিত আগে নিজেকে ভালোবাসা, তারপরে সে অন্য কাউকে ভালোবাসতে পারবে। কিন্তু
আজ অব্দি অন্যের জন্য জীবন কাটিয়ে এসেছি। ঠিক আছে, এবার থেকে তোর ইচ্ছে মতো জীবন কাটাস। হ্যাঁ রে ভাই, এই প্রথমবার আমি নিজের জন্য, আমার খুশির জন্য, আমার বিবেকের কথা শুনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই ভেঙ্কট! ভেঙ্কট! এটা কি করলি তুই? ভেঙ্কট! শহরের যেসব প্রেমিকদের অপহরণ করা হচ্ছিল তাদেরকে ধরার চেষ্টায় ভেঙ্কট বলে একজনের মৃত্যু ঘটেছে। এই অপরাধীদের গ্রুপের কাজগুলোকে বন্ধ করানোর জন্য ভেঙ্কটের মৃত্যু মানুষের মনে যথেষ্ট দাগ কেটেছে। পুরো শহরে এখন ভেঙ্কটের জন্য শোকের ছায়া নেমেছে। আরে ভেঙ্কট তো ভালো ছেলে ছিল, আমরাই ওর ব্যাপারে খারাপ ভেবেছিলাম। আমি তখনই তো ভেবেছিলাম ভেঙ্কট এরকম করতেই পারে না। ওর মতো ছেলে সত্যি পৃথিবীতে হয় না। ওর যে এরকম পরিণতি হবে কেউ ভেবেছিল? আমি তখনই ভেবেছিলাম ভেঙ্কট এরকম করতে পারে না। ভেঙ্কটের মতো ছেলের সঙ্গে এটা হওয়া একদম উচিত হয়নি। ছেলেটা খুব ভালো ছিল গো। তোর মনে হচ্ছে তুই তোর দাদার জন্য কিচ্ছু করতে পারিসনি, তাই না? আজ সবাই তোর দাদার যে প্রশংসা করছে সেটার জন্য দায়ী তুই। এর থেকে বেশি তুই ওনার জন্য আর কি করতে পারতিস? তোকে ভালোবেসেছি বলে আজ আমার সত্যি গর্ব হচ্ছে।